যারা আছে, যারা যারা পড়ছে তাদের ডিটেল। কিছু প্রবলেম থাকলে লিখতে পারেন। এই মাইক্রোফোনটা সময় অফ রাখবে তো।
দেখো স্ক্রিনে একটা মাইক্রোফোন সাইন আছে না, সাইনটা অফ করো। স্যার হচ্ছে না তো। আমি মিউট করতে পারি, কিন্তু তুমি সঙ্গে সঙ্গে তখন হ্যাঁ হয়েছে তো। প্রিয়াঙ্কা লেফট হয়ে গেছে। তনুশ্রী মাইক্রোফোন অফ নেই, তনুশ্রী শীল। ওই যেখানটা আমার ছবি আছে দেখো সেই জায়গাটা, মানে যেখানে আমার মানে এমনি মূল যে স্ক্রিনটা, সেখানে ট্যাপ করলে দেখো তিনটা অপশন আসছে। হ্যাঁ স্যার বলছি মিউট রাখবো? হ্যাঁ, প্রথমে মিউট রাখবে, তারপরে যখন কথা বলতে হবে তখন অন করবে, আবার কথা বলে আবার মিউট করে দেবে সঙ্গে সঙ্গে। ওকে স্যার, ওকে। প্রিয়াঙ্কা হয়েছে তো মিউট, অসুবিধা নেই। আমি একটু জয়েন করিয়ে নি, হ্যাঁ মোটামুটি 8:40-এ স্টার্ট করবো আমি।
ওকে, গুড মর্নিং। তোমাদের প্রেজেন্টিং গুলো অফ করতে হবে। সাকিব, সাকিব, মৃধা, দেখো উপরে স্টপ প্রেজেন্টিং বলে যে অপশনটা আছে ওখানে ক্লিক করো। থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, মর্নিং। প্রথমত যেটা আমার বলার সেটা হচ্ছে তোমাদের এই টেক্সট যেটা আছে বেসিক্যালি আজকে আমি সেটা শুরু করব। লাস্ট ডেতে আমি তোমাদের ওই আগের যে ব্যাপার স্যাপার গুলো আর কি, যে তোমার মহাভারতের মানে পুরনো যে স্ট্রাকচারস গুলো আর কি, সেগুলো সম্পর্কে বলেছি। তোমাদের কেউ মনে হচ্ছে জয়েন করতে পারছে না, এক সেকেন্ড। হ্যালো, কেন? আমি গুগল ক্লাসরুমে যাও, ক্লাসরুমে গিয়ে ওই যে তোমাদের ক্লাসের যে নোটিশটা আছে ওটার উপর ট্যাপ করো। কি নাম তোমার? আগের দিন ক্লাস করেছিলে? হ্যাঁ, যেটা বলছিলাম যে আগের দিন আমি তোমাদেরকে ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে বলেছিলাম। দ্যাট মিনস কোথা থেকে ধরো তোমার ভীষ্মর ব্যাপারটা বলেছি, তার সঙ্গে সঙ্গে সত্যবতীর ব্যাপারটা, তাই না? আশা করছি সেগুলো মনে আছে। এবার আমাদের এই যে জায়গাটা আর কি, মানে যে জায়গা থেকে এটা শুরু হচ্ছে সেটা নিয়ে একটু বেশ কিছু কনফিউশনস রয়েছে, মানে কোন পরিস্থিতিতে এই ব্যাপারটা কাজ করছে। ধরো আমি তোমাদের আগের দিনই বলেছি যে লাস্ট যে মানে যে ফার্স্ট সেকশনটা রয়েছে, মানে দ্য ডাইসিং সেকশন, সেই ডাইসিং সেকশনটাতে সেখানে কিন্তু তোমাদের ওই মানে প্রথম দিককার যে পেজগুলো রয়েছে, একটু বইটা দেখবে। হ্যাঁ, তোমাদের কাছে বই আছে। পেজ নাম্বার 3, 4, 5, 6 এই চারটে সেকশনে তোমাদের দেখতে পাবে যে ওই গোটা যে সেকশনটা মানে যেটা তোমাদের পড়তে হবে সেই সেকশনটা কিন্তু পুরোপুরি ভাবে এখানে আউটলাইন করা রয়েছে, রাইট? পেজ নাম্বার 3, 4, 5 and 6 মানে যেখানে আর্যাবর্তর ছবিটা আছে দেখবে ওই একটা ম্যাপ মতো, সেই ম্যাপের পাশে দেখবে ওখানে 3, 4, 5, 6 সেই জায়গাটায় আউটলাইন আছে। মানে এটা কিন্তু টেক্সটটা শুরু হচ্ছে না, আগেও বলছি টেক্সটটা তোমাদের স্টার্ট হচ্ছে পেজ নাম্বার 7 থেকে, রাইট? মানে কি হয়েছে ঠিক একটু প্রেক্ষিতটা আমি বলি। প্রেক্ষিতটা হচ্ছে তোমার যে দেখো শুরু হচ্ছে বৈশাম্পায়ন সেইট। হুইজ বৈশাম্পায়ন? বৈশাম্পায়ন হচ্ছে ব্যাসদেব। হ্যাঁ, এর ঠিক আগে কিছু কিছু টার্মিনোলজি একটু পারলে খাতাটা সঙ্গে রাখো, আমি বলবো সেগুলো একটু লিখে নাও, লিখে নিয়ে তারপর সেগুলো থেকে শুরু করো। প্রথমে লেখো যতুগৃহ। এবার তুমি সেটা বাংলায় লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো, ডিপেন্ডস অন ইউ। আমি বলছি একটু লেখো, নোট করো।
বলি, ওকে, লেখো যতুগৃহ ড্যাশ দিয়ে লেখো বার্নিং, মানে যতুগৃহ পুড়ছে আর কি। আবার একটা স্ট্রিম লাইন আর কি, গোটা সেন্টেন্সেস বলছি না আমি। যতুগৃহ ড্যাশ দাও বার্নিং, ড্যাশ দাও লেখো ডিসগাইজ, ডিসগাইজ ড্যাশ দাও দিয়ে লেখো দ্রুপদস কোর্ট। স্যার একবার প্রথম থেকে বলুন, শুনতে পাচ্ছি না। বললাম যতুগৃহ, তারপরে সেই যতুগৃহ দহন আর কি, বার্নিং, তারপর ড্যাশ দিয়ে লেখো ডিসগাইজ, তারপর লেখো দ্রুপদস কোর্ট। দ্রুপদ মানে রাজা দ্রুপদ আর কি, দ্রুপদ কোর্ট, দ্রুপদস কোর্ট, ড্যাশ দিয়ে লেখো স্বয়ম্বর, মানে স্বয়ম্বর বলতে যা বোঝায়। তারপর ড্যাশ দিয়ে লেখো খান্ডব প্রস্থ, খান্ডব, স্যার কি বললেন? খান্ডব প্রস্থ, খান্ডব, মহাভারত শোনানি? খান্ডব বন, খান্ডব দহন, খান্ডব প্রস্থ, খান্ডব প্রস্থ, PRASTH। এই মাইক্রোফোন অফ করো মিলি, অফ করো মিলি, মিলি, হ্যাঁ, খান্ডব প্রস্থ, তারপরে লেখো খান্ডব দহন, খান্ডব প্রস্থ তারপর খান্ডব দহন। আবার একটা ড্যাশ দাও, ড্যাশ দিয়ে লেখো ময় দানব বা মায়া, MAYA, ময় দানব, ড্যাশ দিয়ে লেখো লস্ট ব্যাটল টু অর্জুনা, লস্ট ব্যাটল। স্যার আরেকবার বলে শুনতে পাচ্ছেন স্যার। বললাম ময় দানব, তারপরে লেখো লস্ট ব্যাটল টু অর্জুনা, অর্জুনা মানে অর্জুন আর কি। তারপর ড্যাশ দাও দিয়ে লেখো ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপ্রস্থ মানে এগুলো সব ব্যাকগ্রাউন্ড আর কি, আমি বলবো এগুলো, জাস্ট আউটলাইনটা থাক। ইন্দ্রপ্রস্থ স্পেলিং INDRAPRASTHA, ইন্দ্রপ্রস্থ। কমা দিয়ে লেখো দ্য প্যালেস, ইন্দ্রপ্রস্থ দ্য প্যালেস। আবার একটা ড্যাশ দাও দিয়ে লেখো গেইনড প্রসপেরিটি, গেইনড প্রসপেরিটি, প্রসপেরিটি PROSPERITY, gained prosperity through। স্যার বেইন্ড প্রসপারিটির আগে কি বললেন? আমি বললাম গেইন, হ্যাঁ, GAINED, gained prosperity। তার আগে বললাম ইন্দ্রপ্রস্থ দ্য প্যালেস, ইন্দ্রপ্রস্থ দ্য প্যালেস, ড্যাশ দিয়ে লেখো গেইনড প্রসপেরিটি থ্রু রাজস্বীয় যজ্ঞ। রাজস্বীয় যজ্ঞটা হচ্ছে, রাজস্বীয় যজ্ঞ হয়েছিল সেই সময়, লেখো RAJA, টু তো না থ্রু? থ্রু, THROUGH, ওকে স্যার। RAJA SUYA, রাজস্বীয় যজ্ঞ। যজ্ঞ স্পেলিংটা লেখো YAGNA, YAGNA, যজ্ঞ মানে যজ্ঞ আর কি। মূলত ব্যাপারটা হচ্ছে কি যে এটাই, এবার শোনো একটু ভালো করে। মূল ব্যাপার হচ্ছে এখানে তুমি দেখবে যে তোমার ইন্দ্রপ্রস্থ তৈরি করা হয়েছে, মানে যখন আর কি ওই বিভাজন হচ্ছে না, যখন ওরা ফিরে আসছে ওই দ্রুপদের কোর্ট থেকে। তুমি তো জানো যে মহারাজের একটা একটা পার্টিকুলার টাইম পিরিয়ডকে ওখানে ওদের অজ্ঞাতবাসে থাকতে হয়েছিল। এবার সেই সময় থেকে যখন মানে ওরা আসছে বা ওই ওই পরিস্থিতিতে রাজা দ্রুপদের কোর্টে ধরো স্বয়ম্বর হচ্ছে, ওরা যাচ্ছে, মানে পাণ্ডবরা যাচ্ছে, দ্রৌপদীকে চুজ করছে। তারপরে যখন ফিরে আসছে ওরা ওই ওই পিরিয়ডটা কমপ্লিট হওয়ার পর, তখন ওদেরকে বলা হচ্ছে যে ধৃতরাষ্ট্র এবং যারা কৌরবরা রয়েছে তারা বলছে যে তোমাদেরকে খান্ডপ্রস্থ দেওয়া হলো। খান্ডপ্রস্থ কোনটা পার্ট? একটা সব থেকে খারাপ জায়গা আর কি, বুঝতে পেরেছো? এবং সেই খান্ডপ্রস্থ মানে পুরো অনুর্বর জমি, বুঝতেই পারছো।
কোনো রকম কোনো গাছপালা হয় না, এরকম একটা প্লেস ওদেরকে দেওয়া হচ্ছে। এই খান্ডব প্রস্তরে জঙ্গল আছে পাঁচটাতে, সেটা বলা হয় যে ময়দানবের জঙ্গল। আর ওই জঙ্গলটা তোমার মানে বেসিক্যালি ওই সময় একটা খান্ডব দহন হচ্ছে, বুঝতে পেরেছো? খান্ডব দহনটা কেন হয়েছিল তার পিছনে একটা কারণ আছে আর কি, সেই অগ্নিদেবের একটা মিথ আছে, আমি সেগুলো নিয়ে অত কিছু বলছি না। তোমরা যদি খুব তৎপর হও তাহলে খান্ডব দহন লিখে গুগলে সার্চ করবে, উইকিপিডিয়া থেকে পেয়ে যাবে মিথটা সম্পর্কে। খান্ডব বন দহন করার পর সেখানে আর কি ময়দানব যখন আর কি প্রাণ ভিক্ষা করছে, সেই সময় একটা ব্যাটল হচ্ছে, মানে যেহেতু ময়দানব খান্ডব বনে থাকতো, মানে অগ্নিকে ওর অরুচি থেকে মুক্ত করার জন্য সমস্ত পশু পাখিকে বলি দেওয়া হয়েছিল খান্ডব দহনের মাধ্যমে। এবং খান্ডব বনটা হচ্ছে তোমার ওই ময়দানবের জায়গা। তখন ময়দানব এসে সে যুদ্ধ করতে চায় অর্জুনের সঙ্গে এবং সে হেরে যায়, এবং তার বিনিময়ে তখন অর্জুন তাকে বলে যে তোমাকে এই জায়গাটাকে, মানে যেটা গোটা যে খান্ডবপ্রস্থ যেটা রয়েছে, এই জায়গাটাকে ইন্দ্রপ্রস্থে কনভার্ট করতে হবে। দ্যাট মিনস তোমাকে এখানে একটা বড়সড় প্যালেস তৈরি করতে হবে। বুঝতেই পারছো, ময়দানব মানে মায়া আর কি, মায়া দানবও বলে অনেক জায়গায়। তো সেই মায়া দানবের তোমার তৎপরতায় একদিনের মধ্যে যে সমস্ত টোটাল যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল এখানে, সেটা পুরোপুরি ভাবে কিন্তু খুব এমন একটা প্লেস যেটা আর কি খুব সারপ্রাইজিং। হ্যাঁ, সেই প্লেসটাতে, সেই প্যালেসটাতে প্রসপেরিটি পাওয়ার জন্য, প্রসপেরিটি পাওয়া মানে কি, মানে ধরো তখন ওরা রাজসূয় যজ্ঞ করছে, মানে পাণ্ডবরা সেখানে কি করছে, সেখানে পাণ্ডবরা সমস্ত যারা গোটা ভারতবর্ষের যে সমস্ত রাজা রাজরা যারা আছেন, তখনকার ভারত তো অনেক বড়, এখনকার মতো নয়, তাদের সবাইকে ওখানে আবাহন করা হচ্ছে, মানে যাতে এসে তারা ভেট দেয় পরিষ্কার। এবং এই ভেটটা দিলে কি হবে, যদি তারা ওখানে ভেটটা দেয় তখন সেটা প্রমাণিত হবে যে আলটিমেটলি দে আর উইলিং টু সারেন্ডার। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যে তারা এই যে কিং মানে পাণ্ডব তাদের বর্ষতা স্বীকার করে নিচ্ছে, ওই জন্যই রাজসূয় যজ্ঞটা করা হচ্ছে। এবং বুঝতেই পারছো ওখানে বলছে সারা পৃথিবী, বা ধরে নাও হয়তো ব্রডার ইন্ডিয়া, সেই গোটা ব্রডার ইন্ডিয়ার সমস্ত রাজারাজরা তারা সবাই কিন্তু সেখানে এসে সেই তোমার সমস্ত রকমের ভেটটা দিচ্ছে। এই জায়গাটাতে ঠিক এইরকম একটা প্লেসে তোমার সবাই এখানে আমন্ত্রিত, বুঝতেই পারছো, সেখানে আমাদের যারা কৌরবরা যারা রয়েছে সেই কৌরবদেরকেও আমন্ত্রণ করা হয়েছিল। কৌরবরা সেখানে এসে, দুর্যোধন সেখানে এসে কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, মানে ওই অত বড় প্যালেস, ওই রকম ভয়ানক পরিস্থিতি ওরা কোনোদিন দেখেনি। এবং তারা বলছে যে কোথায় আমরা পাণ্ডবদেরকে আমাদের যাতে রাজত্বের থেকে বাইরে বার করে দেওয়ার চেষ্টা করলাম, আর সেখানে তার বিনিময়ে তারা কি গিয়ে পেল। এই পরিস্থিতিটা দিয়েই কিন্তু মানে সমস্যাটা এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু ভালো করে বুঝবে। তোমাদের এই যে সভাপর্বের যে পার্টটা তোমাদের এখানে আছে, সেখানে মূলত দুর্যোধন ফিরে এসেছে ওই তোমার ইন্দ্রপ্রস্থ থেকে, ঠিক আছে? এবার ইন্দ্রপ্রস্থতে ওইসব দেখার পর ও খুবই এনভিয়াস হয়ে পড়েছে, বুঝতে পারলে, খুবই ঈর্ষান্বিত। সে এসে শকুনিকে ওই কথাবার্তাগুলো বলছে যে কি পরিস্থিতি, এইরকম জায়গা দেখে মানে আমি খুব মানে বিচ্ছিরি রকম ভাবে ওখানে সমস্যার মধ্যে পড়েছিলাম। ও চিন্তা বুঝতে পারছে না, জায়গাটার মধ্যে জল দেখছে সেটা আসলে ক্রিস্টাল, গিয়ে ধাক্কা খাচ্ছে। যে জায়গাটা দেখছে মনে হচ্ছে ওর মানে ক্রিস্টাল, সেটা দিয়ে হাঁটতে যাচ্ছে স্বাভাবিকভাবেই, বুঝতে পারছে না সেটা মনে হচ্ছে জল, জলের মধ্যে গিয়ে পড়ে যাচ্ছে। মানে এইসব ডেসক্রিপশন আছে এখানে, আমি আসছি সেই জায়গায়। স্যার হ্যাঁ বলো। বলছি কি, এখানে যে এই পড়াটা শুরু হয়েছে বৈশম্পায়নের সেট, এখানে না ওই আপনি যেটা বললেন এই ক্রিস্টাল স্ল্যাব, ওখানে ধৃতরাষ্ট্র দেওয়া রয়েছে। ধৃতরাষ্ট্র? ধৃতরাষ্ট্র দেওয়া রয়েছে, ধৃতরাষ্ট্র ওই না, হলে ওখানে গিয়েছে। ব্যাপার আছে, ওটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, এটা আমি বলবো আমি টেক্সটটা পড়ানোর সময়। এখানে তুমি আবাহন গুলো তুমি দেখবে, মানে যাদেরকে যে নামে ডাকা হবে, যেমন ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে অনেক জায়গাতেই ধৃতরাষ্ট্র বলে ডাকা হয়েছে, বুঝতে পারলে? মানে ওদের যারা ফোর ফাদার্স, কখনো তুমি দেখবে অন্য নানা রকম নাম আছে, আমি আমি পড়াতে গিয়ে বলবো আমি সেই জায়গাটা। মানে এখানে Okay, ধৃতরাষ্ট্র sir. যায়নি, এখানে গেছে দুর্যোধন। Okay. হ্যাঁ, এইবার যেটা বলছিলাম আমি, যে ওই ওই যখন ঈর্ষান্বিত হয়ে পড়ছে তখনই আর কি শকুনি কিন্তু প্ল্যানিং করছে যে দেখো ওদের কাছ থেকে এগুলোও কেড়ে নিতে হবে। কি করে কেড়ে নেওয়া যেতে পারে? সহজ উপায়ে এটা সম্ভব না কোনো রকম ভাবে। যেভাবে আমি এই কাজটা করতে পারি সেটা হচ্ছে ওদেরকে ডাকো, ওদেরকে ডাকবে। এবং যেহেতু তুমি বুঝতেই পারছো যে এটা তো মানে খাত্র ধর্মের ব্যাপার, যদি তোমাকে কেউ ব্যাটলে আহ্বান করে, এনি ফর্ম অফ ব্যাটল, whether it is say the normal battle that is in the battlefield that is actually happening, or maybe ওই গেম,
ওরা কখনোই না বলতে পারবে না, এটাই হচ্ছে মূল ব্যাপার, এটাই ধর্ম। মানে থ্রু আউট মহাভারত তুমি একটা পার্টিকুলার পার্ট নিয়ে তোমাদেরকে পড়তেই হবে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ধর্ম, ধর্ম মানে কি, সেটা নিয়ে ওখানে অনেক ব্যাপার স্যাপার পড়তে হবে। তো সেইখানে দুর্যোধনকে ইয়ে বলছে, শকুনি বলছে যে আমি যেটা পারি ওদের কাছ থেকে সব কেড়ে করে নিতে পারি। কি করে পারবো সেটা করতে? উইথ দ্য হেল্প অফ, উইথ দ্য এইড অফ মাই গেমিং এবিলিটি। ওরা পারবে না, তখন ওখানে প্ল্যানিং করছে যে ওদের সঙ্গে ওই পাশা খেলতে হবে। বুঝতে পেরেছো? মানে ওই জায়গাটা থেকে কিন্তু শুরু হচ্ছে এই পার্টটা। কি বোঝা গেছে মোটামুটি আউটলাইনটা? এইবার তাহলে আমরা ডেসক্রিপশনটা শুরু করি। দেখো, এই যে তুমি দেখো বলছো যে এই ধরো বুল অফ দ্য ভারতাস, কেন বলছে বুল অফ দ্য ভারতাস? এই ভারতাস হচ্ছে যেহেতু ভরতের ওরা ডিসেন্ডেন্ট। মহাভারতের নানা জায়গায় তুমি দেখবে যখন ওই ডাকা হচ্ছে, মানে ধৃতরাষ্ট্র বলছে, মানে এই যে ধৃতরাষ্ট্রটা নয়, কিন্তু ধৃতরাষ্ট্র ডিসেন্ডেন্টদেরকেও কিন্তু ধৃতরাষ্ট্র বলে এখানে মানে ডাকা হচ্ছে এখানে। সরি। তো দেখো শুরু হচ্ছে এরকম ভাবে যে অ্যাজ হি লস্ট বৈশম্পায়ন সেইড, টেক্সটটা একটু খেয়াল করবে, বৈশম্পায়ন ইজ ব্যাসদেব, ওকে, and it begins in this particular fashion. As he lodged in the hall, bull of the Bharatas, Duryodhana gradually inspected the entire hall with Shakuni. মানে এখানে কি বলছে? বুল অফ দ্য ভারতাস, মানে যাকে ইয়ে করে বলছে আর কি দুর্যোধন, বুল কেন সব থেকে পাওয়ারফুল ধরে নিচ্ছে আর কি, ওই এন্টায়ার হলটা কিন্তু ওই ইন্দ্রপ্রস্থের হলের কথা বলছে। সো দুর্যোধনা গ্র্যাজুয়ালি ইন্সপেক্টেড the entire hall with Shakuni. In it, the Sian of Kuru, Sian মানে কি? Sian মানে হচ্ছে অপসুট, মানে ডিসেন্ডেন্ট, ডিসেন্ডেন্ট আর কি, মানে পরবর্তী প্রজন্ম। কাদের? কুরুর, কারণ ওরা কৌরব, সেই জন্য কুরুর পরবর্তী প্রজন্মরা কি কি দেখেছিল? ডিভাইন ডিজাইনস দ্যাট হি হ্যাড নেভার সিন বিফোর, মানে এমন এমন কিছু যেগুলো হয়তো মানব সভ্যতা সেরকম ভাবে হয়তো কখনো সৃষ্টি করতে পারেনি। These designs can be classified, these designs can be considered as it was being created by God or something godly. So that's why it says in it, the Sian of Kuru saw divine designs that he had never seen before in the city of the elephant. কেন বলতে city of the elephant? কারণ ওরা যেখানে থাকতো সেই জায়গাটার নাম হস্তিনাপুর, হস্তি তো ওখানে না, সেই জন্য ওটা সিটি অফ দ্য এলিফ্যান্ট। সো হি হ্যাড নেভার সিন বিফোর ইন দ্য সিটি অফ দ্য এলিফ্যান্ট। ওয়ান টাইম দ্য প্রিন্সলি ধৃতরাষ্ট্র কেম, এখানে প্রিন্সলি ধৃতরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্র প্রিন্স, যে মানে সেখানে তোমার দুর্যোধন, সে এলো ইন দ্য মিডল অফ দ্য হল আপন আ ক্রিস্টাল স্ল্যাব অ্যান্ড থিঙ্কিং ইট ওয়াজ ওয়াটার। বুঝতে পারছো? এটা ক্রিস্টালের একটা স্ল্যাব রয়েছে, বড় সড়ো জায়গা, এটাকে সে ওয়াটার ভাবছে। The flustered prince raised his robe, মানে যেটা হয় জলের মধ্যে নামবে, তার যে ধুতিটা আছে ধরো একটুখানি তুলে নিয়ে সে নামতে যাচ্ছে, কিন্তু সেখানে দেখছে সেটা জল নয়, সেটা ক্রিস্টাল স্ল্যাব, মানে বোকা হচ্ছে আর কি সবার মধ্যে। সেখানেই বলছে যে one time the princely Dhritarashtra came in the middle of the hall upon a crystal slab and thinking it was water, the flustered prince raised his robe, then bitter and shamefaced he roamed about the hall. কিন্তু বুঝতে পারছে যে পা দিয়ে দেখছে এটা জল নয়, ওটা একটা ক্রিস্টাল পার্ট, এবং তারপর সে কি করছে? সে গোটা হল দিয়ে ওখানে ঘুরছে আর কি। এগেইন আবার একবার এরকম বোকা হয়েছে ও, সিইং আ পন্ড উইথ ক্রিস্টালাইন ওয়াটার অ্যাডোর্নড উইথ ক্রিস্টালাইন লোটাসেস, মানে একদম পুরো স্বচ্ছ জল, সেখানে সেই স্বচ্ছ কিছু পদ্ম ফুল ফুটে আছে, মানে সবই বানানো মনে হচ্ছে। হি থট ইট ওয়াজ ল্যান্ড, তার মনে হয়েছিল যে এটা নিশ্চয়ই ল্যান্ডই হবে, কারণ আগের বার বোকা হয়েছে এই নিয়ে। and fell into the water with his clothes on, মানে ওই ক্লোথস পরে সেই জলের মধ্যে পড়ে গেছে হঠাৎ করে, মানে এইরকম আবার। বুঝতে পেরেছো? আগে একরকম, এখানে আর একরকম। when they saw him fallen, এখানে দে মানে কিন্তু পাণ্ডব এবং তার সঙ্গে যারা আছে। so when they saw him fallen in the water, the servants laughed merrily, সবাই হাসছে হা হা করে আশপাশ থেকে, বুঝতেই পারছো এটা খুব এম্বারাসিং একটা সিচুয়েশন that it actually indicates. So when they saw him fallen in the water, the servants laughed merrily and gave him clean clothes at the king's behest. King এর
যাতে সে পড়তে পারে, সেই জন্য নতুন কাপড় দিচ্ছে আর কি, ওখানে ভিজে গেছে পুরোটা। মাইটি ভীমসেনা, ভীমসেনা হচ্ছে ভীম আর কি, saw him that way as did Arjuna and the twins, মানে সবাই ওর দিকে একটা মানে হাসির পাত্র এরকম ভাবে একটা ট্রিট করেছে। ভীমসেনা মানে ভীম, অর্জুনা, আর টুইন্স মানে হচ্ছে নকুল সহদেব। ঠিক আছে, টুইন্স মানে নকুল সহদেব, পাণ্ডবের মধ্যে যে শেষ দুজন। তো এখানে বলছে মাইটি ভীমসেনা, পাওয়ারফুল মাইটি মানে, saw him that way as did Arjuna and the twins and they burst out laughing, সবাই হাসছে আর কি। a choleric man, choleric মানে হচ্ছে যে আর কি খুব মানে ঈর্ষান্বিত এবং খুব রাগান্বিত এই সময়টাতে। he did not suffer their mockery, মানে ওই যে মক করছে না সবাই, উপহাস করছে ওকে নিয়ে, এটা ওর পছন্দ হয়নি। to save his face he didn't look at them, ওদের দিকে না তাকালো না একবারের জন্য। once more he pulled up his robe, আবার সে পোশাকটাকে একটুখানি তুলে নিল, ধুতিটাকে, as though crossing a pool to ascend firm land, and again those people all laughed at him, মানে ও বুঝতে পারছে না কিছুতে কোন জায়গাটা ল্যান্ড আর কোন জায়গাটা ওয়াটার, আবার একই রকম সমস্যা হলো। he once tried a door which appeared to be open, একটা দরজা ছিল মনে হচ্ছে দরজাটা খোলা, আর যেই সেই খোলা দরজার মধ্যে যেতে যাচ্ছে তার মাথাটা ঠুকে যাচ্ছে আর কি, এটা কাচের দরজা, বুঝতে পেরেছো? সেটাই এখানে বলছে যে he once tried a door which appeared to be open and hurt his forehead, কপাল ঠুকে গেছে ওই জায়গাটা। another time thinking the door was closed he shrank from the doorway, মানে দরজাটা বন্ধ ভেবে সে একরকম করতে গেছে, গিয়ে দেখছে না দরজাটা খোলা, মানে ও কিছুতেই বুঝতে পারছে না, পুরো সময়টাতে এম্বারাসড হয়েছে দুর্যোধন এই সবার মধ্যে। having come there upon all these various tricks, O king of the people, Prince Duryodhana was excused by the Pandavya. পান্ডবেয়া কে দেখো নিচে লেখা আছে যুধিষ্ঠির, আমি বলেছিলাম নানা রকম নামে কিন্তু অভিহিত করা হবে। তুমি দেখো পান্ডবেয়ার পাশে একটা স্টার দেওয়া আছে, নিচে লেখা আছে যুধিষ্ঠিরা। আমি তোদের আগের দিন স্পেলিং নিয়ে বলেছিলাম, একটু স্পেলিং গুলো খেয়াল করবে। দেখো যুধিষ্ঠির বানানটায় টি এর তলায় একটা ডট আছে, এস এর তলায় একটা ডট আছে। যেহেতু এটা উনতস্থ জ আমরা ইউজ করি, দ্যাটস ওয়াই ইট বিগিনস উইথ ওয়াই নট জে, ইয়া আর কি, বুঝতে পেরেছো? আমরা তো দুটো জ বাংলাতে, একটা বর্গীয় জ যেটা জে দিয়ে লেখা যেতে পারে, একটা অন্তস্থ জ যেটা তোমার ওয়াই দিয়ে লেখা যেতে পারে। তো যাই হোক না কেন, আমি সেই স্পেলিং নিয়ে পরে আসবো, আমি এটা কন্টিনিউ করি। So having come there upon all these various tricks, O king of the people, Prince Duryodhana was excused by the Pandavya, and after having witnessed with a far from happy mind the incredible opulence of the grand celebration of the royal consecration. Royal consecration মানে হচ্ছে রাজসূয়, ওই রাজসূয়ের যে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে না, তার যে ইনক্রেডিবল অপিউলেন্স মানে আড়ম্বর, সেই আড়ম্বর দেখার পর হি ওয়েন্ট হোম টু দ্য সিটি অফ দ্য এলিফ্যান্ট, মানে ওই সমস্ত আড়ম্বর দেখার পর একটা খুব খারাপ মন নিয়ে, মানে খুব খারাপ অবস্থা নিয়ে দুর্যোধন হস্তিনাপুরে ফিরে এলেন। resentful of the fortune of the Pandavas, and he was very thoughtful or envious regarding the fate and fortune of the Pandavas, Pandavদের fate and fortune নিয়ে। Prince Duryodhana journeyed sunk in gloomy thought and his mind became evil. এই জায়গাগুলো কিন্তু বর্ণনাত্মক, বুঝতে পারছো? কে বর্ণনা করছে? বৈশম্পায়ন বর্ণনা করছে। এরপরে কিন্তু আমরা ডিরেক্টলি ওদের স্পিচে চলে যাব, মানে ওরা কি বলছে। যারা টেক্সট একটু একবার দেখেছো তারা নিশ্চয়ই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পেরেছো। এখানে বলছে যে resentful of the fortune of the Pandavas, Prince Duryodhana journeyed sunk in gloomy thought and his mind became evil. Upon seeing the happiness of the Parthas, Parthas বলা হচ্ছে কেন? কারণ এরা হচ্ছে পাণ্ডবদের কথা বলছে আর কি, হ্যাঁ, পৃথার পুত্র, তার থেকে পার্থ সব শব্দ আসছে। So upon seeing the happiness of the Parthas, the submission of the kings and the favor in which all the world held them, মানে কিংরা কি করে সাবমিট করছে তার সামনে এসে, এই যে বললাম গোটা পৃথিবী বা গোটা ভারতবর্ষ তারা সবাই এসে তাদের সামনে মাথা নোয়াচ্ছে এবং তাদেরকে তোমার সমস্ত উপঢৌকন দিচ্ছে আর কি, গিফটস দিচ্ছে, ভেট। So upon seeing the happiness of the Parthas, the submission of the kings and the favor in which all the world held them, down to the children, O Sian of Kuru, abar সেই Sian of Kuru, the descendant of Kuru,
and the sublime magnitude of the great spirited Pandavas, Duryodhan, Dhritarashtra became pale. মানে এইসব দেখার পর সারা পৃথিবীর লোক এত এত জিনিসপত্র, সেগুলো বর্ণনা আছে পরের দিকে কি কি নিয়ে এসেছিল। তো সেই সব দেখে ধৃতরাষ্ট্র মানে দুর্যোধন আর কি, সে পেল হয়ে যাচ্ছে, মানে সে বিবর্ণ রূপ ধারণ করছে। সো হি ওয়েন্ট ডিস্ট্রাক্টেড, একদম পুরো ডিস্ট্রাক্টেড মানে কি, মানে একদম সেই মানে কোন রকম ভাবেই সেখানে সে কোনো কিছু বুঝতে পারছে না আর কি। হ্যাঁ, দেবলিনা মাইক্রোফোনটা অফ করো। স্যার হ্যাঁ বলো। বলছিলাম এই দুর্যোধনের পর কি এটা ধৃতরাষ্ট্র লেখা, মানে এটা মনে হচ্ছে ধার্তরাষ্ট্র লেখা আছে। হ্যাঁ ধৃতরাষ্ট্রই, তুমি স্পেলিংটা উচ্চারণ করো। আমি বলেছিলাম যে এর মাথার মানে উপর দাগ থাকলে আ, মানে ধৃতরাষ্ট্রের পুত্র আর কি। হ্যাঁ ধৃতরাষ্ট্রের পুত্র, সেটাই বলছি। ওখানে বলছে ধৃতরাষ্ট্র, পরে দেখবে আছে ওখানে স্পেলিংটা ডিফারেন্ট হবে, ওখানে দেখবে আর এর তলায় একটা ডট পড়বে, রিকার পড়বে আর কি। So Duryodhan Dhritarashtra became pale. So he went distracted, recalling the assembly hall and the peerless opulence of the wise king Dharma. Why Dharma মানে কি? এখানে কিং ধর্ম মানে কিন্তু এখানে তোমার যুধিষ্ঠিরের কথা বলছে, রাইট? তো এখানে বলছে so he went, হ্যাঁ স্যার ডিস্ট্রাক্টেড মানে কি বললেন? ডিস্ট্রাক্টেড মানে তুমি যখন কোনো কিছুতে ফোকাস করতে পারছো না, বুঝতে পেরেছো? হ্যাঁ, ডিফোকাসড আর কি, ডিস্ট্রাক্টেড হয়ে যায় না আমরা কোনো কিছু থেকে, সে বিহ্বল আর কি, সরে আসা, তাই তো? বিহ্বল। পার্থস মানে হচ্ছে এখানে তোমার ওই যারা রয়েছে তোমার পাণ্ডবরা, তাদেরকে পার্থস বলা হচ্ছে, পৃথার পুত্র পার্থ, সেই দিক থেকে আর কি। সো হি ওয়েন্ট ডিস্ট্রাক্টেড, recalling the assembly hall and the peerless opulence, Arambar of the wise king Dharma, and absent-mindedly Dhritarashtra's son Duryodhana, বা ধৃতরাষ্ট্রের son, এবার ধৃতরাষ্ট্র দেখো এবার স্পেলিংটা, এবার দেখো আর এর তলায় একটা ডট আছে, ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছে। So Dhritarashtra's son Duryodhana did not respond to Shakuni Shaubala, এটা শকুনিকে বলা হচ্ছে, শৌবালার পুত্র আর কি শকুনি, মাদারের নামকে ধরে নিয়ে। So Dhritarashtra's son Duryodhana did not respond to Shakuni Shaubala, who addressed him again and again. এইবার দেখো নেক্সট সেকশনে আমরা আসছি আর কি, এবার দুর্যোধন কি বলছে পরিষ্কার। Seeing him so distracted, Shakuni said to him, Duryodhana, what is the reason that you travel with so many sighs? মানে এত দীর্ঘ নিঃশ্বাসের কারণ কি, ওখানে জিজ্ঞেস করছে তোমার দুর্যোধনকে। And Duryodhan said, কি বলছে দুর্যোধন? I saw the earth entire under Yudhishthir's sway, মানে আমি দেখেছি গোটা পৃথিবীকে যুধিষ্ঠিরের মতো করে চলতে, সবাই তার আন্ডারে রয়েছে। Conquered by the majesty of the weapons of the great spirited white horse Arjuna, এগুলো সব প্রচুর পরিমাণ দেখবে বিশেষণ ইউজ করা হয়েছে। সো আলটিমেটলি এখানে বলছে I saw the earth entire, মানে প্রত্যেকটা ওয়ার্ডের আমি হয়তো এখানে মিনিং বলছি না, তোমরা পড়তে গিয়ে ওখানে বুঝতে পারবে, কারণ টেক্সটটা বুঝতেই পারছো অনেক বড়, এরকম প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বলতে গেলে 1 বছর লেগে যাবে এই করতে গিয়ে। এবার সেখানে আমি এরকম একটু স্পিড নিয়ে বলবো আর সো I saw earth entire under, এটা পেজ নাম্বার 8 বইয়ে সায়নদীপ। I saw the earth entire under Yudhishthir's sway, এখানে sway মানে হচ্ছে তার পাওয়ার আর কি ধরে নাও, বা তার পথে সবাই চলছে। Conquered by the majesty of the weapons of the great spirited white horse Arjuna, মানে অর্জুন যে হোয়াইট হর্স দিয়ে চলতো তার কথা বলছে। I saw that grand sacrifice, হ্যাঁ বলো। স্যার ওখানে যে 20, 25, 30, 30 এগুলো কি? এগুলো লাইন নাম্বার, মানে এগুলো তো ট্রান্সলেশন সংস্কৃত থেকে, তোমার ওখানে দেখবে ভার্স নাম্বার 43 এর লাইন নাম্বার 20 তে এই জায়গাটা আছে, তার ট্রান্সলেটেড পার্ট, ওগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ ওটা তো ভার্স লেখা। ঠিক আছে ঠিক আছে, মিলি সাউন্ড অফ করো। Okay, so I saw the entire earth under Yudhishthir's sway, conquered by the majesty of the weapons of the great spirited white horse Arjuna. I saw the grand sacrifice of the Partha uncle, grand as that of Sakra. Sakra এগুলো সব আর কি মানে mythological characters, হ্যাঁ, among the immortals, prince of the great splendor, rancor, that is displeasure, rancor মানে displeasure,
হ্যাঁ বলো মিলি, কি বলতে চাইছো বলো তো। বলছি যে ওই ইন্দ্রপ্রস্থে শকুনি তো দুর্যোধনের সাথে গিয়েছিলেন, তাই না? শকুনির সঙ্গে গেছিল কিনা এটা স্পষ্ট নয়, বুঝতে পেরেছো? ও, এবার দুর্যোধন গেছিল এটা কনফার্ম। হুম। ও না স্যার, আচ্ছা। শকুনি স্যার যায়নি ওখানে, শকুনি গেলে দুর্যোধন কর্ণ এক্স্যাক্টলি, কারণ শকুনি গেলে তাহলে ওকে এটা বলার তো প্রয়োজন পড়বে না। ও, কর্ণ গেছিল, দুর্যোধন গেছিল, আর আই থিঙ্ক অশ্বত্থামা গেছিল। স্যার র্যাঙ্কাল মানেটা আরেকবার বলুন। র্যাঙ্কার শব্দটা মানে ডিসপ্লেজার, ঠিক আছে? ওকে দেখো, সো লেট মি কন্টিনিউ। So rancor has filled me, that is displeasure has filled me, and burning day and night I am drying up like a small pool in the hot season. একদম নরমাল ওয়েতে বলছে আর কি, যে এমন পরিস্থিতি আমার যে ঠিক যেরকম ভাবে একটা হট সিজনে একটা পন্ড যেরকম ভাবে ড্রাইড আপ হয়ে যায়, আমার কন্ডিশনটা অলমোস্ট লাইক দ্য সেম। লুক, শিশুপাল was failed by the সাদভাতা চিপটেন। এই সাদভাতা চিপটেন মানে একটা একটা ক্ল্যান, একটা গোষ্ঠী, তার সঙ্গে এটা রিলেটেড। এখানে বলছে লুক, শিশুপাল was failed by সাদভাতা চিপটেন, yet there was no man there who stood by him। এখন তোমরা জানো যে শিশুপালকে সেই মারা হয়েছিল চেদিরাজ, এবং look, শিশুপাল was failed by the সাদভাতা চিপটেন, yet there was no man there who stood by him. They were burning, the kings, with a fire that rose from the Pandava, and they pardoned their dereliction. Dereliction মানে dilapidation আর কি, মানে ধ্বংস আর কি কথা বলছে। Yet who can forgive him that crime? কিন্তু আলটিমেটলি সেই ক্রাইমটার কিন্তু কোনো জাস্টিফিকেশন ছিল না। বাসুদেবা did it। কে বাসুদেবা? কৃষ্ণের কথা বলছে। A great deed and a wrong one, and the feat was made possible by the majesty of the great spirited Pandavas. So too the kings brought all kinds of riches and attended on the king Konteya like commoners who pay taxes। মানে এখানে বলছে সব লোকজন প্রচুর প্রচুর উপঢৌকন নিয়ে, ভেট নিয়ে সেখানে এসেছে, এবং যেন কমনার্সরা যেরকম ট্যাক্স পে করে সেই রকম ভাবে সবাই এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওই জায়গায়। When I saw all that blazing fortune of the Pandavas, I fell prey to resentment, and I am burning, মানে সেই বার্নিং উইথ অ্যাঙ্গার এন্ড বার্নিং উইথ এট দ্য সেম টাইম। সেখানে বলা হচ্ছে যে আলটিমেটলি দেখো কি বলছে, when I saw all that blazing fortune at the Pandavas, I fell prey to resentment and I am burning, though that is not my way. I shall enter the fire or drink poison or drown myself, মানে এমন পরিস্থিতি আর কি, or I shall not be able to live. For what man of metal in this world will have patience when he sees the rivals prosper and himself decline? মানে যখন দেখে যে আমার রাইভাল যারা তারা প্রসপার করছে আর আমি নিজে ডিক্লাইন করছি, তখন আমার মধ্যে কোনো ক্যাপাবিলিটিস আছে কি, যে কোনো কোনো মানুষের মধ্যে এই এতটা মহান সে হয় না যে সে কোনো কিছু করবে না, এটাই বলতে চাইছে। If I were to tolerate that fortune, okay, if I were to tolerate the fortune that has befallen them, I would be neither a woman nor not a woman, neither a man nor not a man। মানে এখানে বলছে যে আমাকে যদি এটা আরো টলারেট করতে হয় যেটা তারা আর কি পাচ্ছে, তাহলে কি বলছে যে I would be neither a woman nor not a woman, neither a man nor not a man। মানে আমি কোনো মানে মেল প্রাওয়েস আর ফিমেল প্রাওয়েস, কারণ একটা জিনিস মনে রাখবে, আমরা আর্য সমাজকে নিয়ে পড়ছি তো, সেই সময় ফিমেলরাও কিন্তু খুব পাওয়ারফুল, বুঝতে পেরেছো? তাই বলছে আমি কোনো সত্তাতেই বিলং করতে পারি না। What man like me who sees their sovereignty over earth with such wealth and such a sacrifice would not burn with fever? মানে এই সব দেখার পর একটু ঈর্ষান্বিত হবে না এমন রাজা কি আছে, রাইট? All alone I am not capable of acquiring such a regal fortune। regal মানে গ্র্যান্ড আর কি, মানে এত গ্র্যান্ড ফরচুন তো আমি পেলাম না। Nor do I see any allies, and therefore I think of death। Fate methinks reigns supreme। মানে এরা ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত, and man's acts are meaningless। আমরা কাজ করে কিছু করতে পারবো না। When I see such bright fortune fates to the Pandavas, in the past I have made attempts to kill him। সৌবালা, সৌবালা হচ্ছে মানে অ্যাকচুয়ালি শকুনিকে বলা হতো সৌবালা গান্ধার রাজা, মানে গান্ধার রাজ, ঠিক আছে, এর পুরো নামটা আর কি। তো যাই হোক না কেন, সৌবালা বলে এখানে শকুনিকে অ্যাড্রেস করছে। সো ইন দ্য পাস্ট আই হ্যাভ মেড অ্যাটেম্পটস টু কিল হিম, ওদেরকে মারার চেষ্টা করেছে যুধিষ্ঠিরকে বেশি করে, বাট হি সার্ভাইভড ইট অল and grew like a lotus in the water। Therefore methinks, and আমার মনে হচ্ছে যে fate reigns supreme,
and man's acts are meaningless therefore. For the Dhritarashtra's decline and the Parthas are always prospering. মানে কৌরব যারা রয়েছে ধৃতরাষ্ট্রের পুত্ররা তারা সবাই ডিক্লাইন করে যাবে এবং পার্থ যারা মানে পাণ্ডবরা তারা সবাই প্রসপার করবে। আমার মনে হয় তাই এটাই বলছে এখানে। When I see their fortune and that splendid hall and the mockery of the guards, I burn as if with fire. ওদের ভাগ্য দেখে, এই স্প্লেন্ডিড হল যেটা ইন্দ্রপ্রস্থ সেটাকে দেখে এবং ওই সমস্ত গার্ডসরা যারা সবাই একসঙ্গে আমাকে মক করছিল সেই সময়, সেগুলো দেখে I was burning as if in fire. Allow that I suffer bitterly now, uncle, and speak through Dhritarashtra of the resentment that pervades me. মানে যাও তুমি গিয়ে ধৃতরাষ্ট্রকে বলো এর কোন একটা বিহিত দরকার, এই বিহিতটা না হলে কোন রকম ভাবেই কিন্তু আমি আর বাঁচতে পারবো না। সেটাই এখানে বলছে যে দিস রিসেন্টমেন্ট, দিস ডিসপ্লেজার, দিস ইলনেস or the ill feeling that I do preserve within me at this moment, it must be negated or it must be wiped out. এইটার প্রেক্ষিতে শকুনি তখন কি বলছে দেখো, you must harbor no resentment against যুধিষ্ঠিরা। মানে যুধিষ্ঠিরের এগেইনস্টে কোন রকম ডিসপ্লেজার, যুধিষ্ঠিরের এগেইনস্টে কোন রকম ইল ফিলিং সেটা কিন্তু রাখার কোনো যৌক্তিকতা নেই। For the Pandavas have always enjoyed good luck. ওরা তো সবসময় ভাগ্যের দ্বারাই নিয়ন্ত্রিত, তাই না? ওরা সবসময় ভালো ভাগ্যের পথে চলেছে, রাইট? সেটাই এখানে বলছে, you must harbor no resentment against Yudhishthira, for the Pandavas have always enjoyed good luck. In the past, you have often made attempts on them with many wiles. মানে নানা রকম ভাবে তুমি নানা রকম ট্রিক করে তারা প্রচুর কাজ করার চেষ্টা করেছে ওদেরকে ছোট করার জন্য, ওদেরকে মারার জন্য। and the tiger like men, দেখো কথাবার্তার মধ্যেও কিন্তু কোথাও পাণ্ডবদেরকে মানে একটা সম্ভ্রম রয়েছে না, টাইগার লাইক মেন, they escaped because of their luck. They won Draupadi for their wife and Drupada with his sons for their ally. দ্রুপদ কিন্তু খুব শক্তিশালী, আগেও বলেছি তোমাদের। মানে দ্রৌপদীকে তার ওয়াইফ হিসেবে পেয়ে গেল, দ্রুপদ রাজা এবং তার সন্তানকে পেয়ে গেল তার অ্যালাই হিসেবে, মানে ওদের মানে সাহায্য করবে। and the heroic Vasudeva, Krishna, for their helper in the winning of the earth. They won undiminished wealth as their father's portion, king of the earth, and it grew through their energy. Why lament about that? মানে এগুলো নিয়ে কেন lament করছো? Each and every moment you know that they are actually gathering some kind of luck, and this particular luck cannot be negated, right? Dhananjaya হচ্ছে অর্জুন, by setting the fire won the bow Gandiva. গান্ডীব, হ্যাঁ অর্জুন তো জানো তুমি নিশ্চয়ই যে গান্ডীব ধনুক ইয়ে করেছিল, পেয়েছিল শিবের বর পেয়ে। So Dhananjaya by setting the fire won the bow Gandiva, the two inexhaustible quivers, the celestial weapon. So এই গান্ডীব যেটা আছে সেই গান্ডীবটা হচ্ছে বুঝতেই পারছো এটা খুব সেই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মতো আর কি সেই সময়কার প্রেক্ষিতে, সেইটা অলমোস্ট অর্জুন পেয়েছে, বুঝতে পেরেছো? ইটস আ সেলেস্টিয়াল ওয়েপন, মানে গডরা দিচ্ছে সেটা। With that super bow and the might of this power of his own arms, he subjugated the kings. মানে সবাই জানে যে অর্জুনের মতো আর্চার এবং তার এই গান্ডীব যার কাছে রয়েছে তার সামনে তোমার সবাই মাথা নোয়াচ্ছে, যেটা আমাদের এখানেও হয় জানো, মাঝে মাঝেই দেখবে নানা রকম ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে একবার এ এখানে তোমার অ্যাটমিক ব্লাস্ট করা, একবার ও অন্য জায়গায় ব্লাস্ট করা, এবং সবাইকে দেখে আমার দেখো ওই পাওয়ার আছে সুতরাং তোমরা চুপ করে থাকো। এখানেও তো অলমোস্ট ব্যাপারটা তাই না, সিমিলার কাইন্ড অফ থিং। সেই সময় অ্যাটমিক ব্লাস্ট সেখানেও আছে, ব্রহ্মাস্ত্রটাই হচ্ছে পরমাণু বোমা আর কি, ওকে, অলমোস্ট লাইক দ্যাট। সো আলটিমেটলি এখানে তুমি দেখো যেটা বলছে যে Dhananjaya by setting the fire won the bow Gandiva and the two inexhaustible quivers and the celestial weapons. With that superb bow and the might of his own arms, he subjugated the kings. Why lament about that? Or why lament about it? He freed, okay, সেখানে বলছে with the super bow and the might, okay, he freed the Danava Maya, যে ময়দানবের কথা বলছিলাম, from the forest fire and had him build that hall. মানে এই হলটা তো ময়দানবের বানানো। Why lament about that? মানে নানা জায়গায় বলছে যে এটা তো ওর জন্য হয়েছে, এটা তো লাকের জন্য হয়েছে, এটা তো এই পাওয়ারের জন্য হয়েছে, তাহলে ল্যামেন্ট করছো কেন? বারবার করে বলছে। At that same Maya's orders, terrifying Rakshasas called the Kinkaras came to carry the hall. Why lament about that? মানে ময়দানবের অর্ডারে
যারা ভীত সন্ত্রস্ত রাক্ষস যারা রয়েছে, যাদেরকে কিংকর বলা হয়, তারা সবাই কি করেছে, ওই হলটাকে ক্যারি করে নিয়ে এসে এখানে বসিয়েছে। তাহলে ল্যামেন্ট করছো কেন? ইউ সে ইউ হ্যাভ নো অ্যালাইজ, মানে তোমার মনে হয় যে তোমার দলে কেউ নেই, তোমার সাপোর্টার্স কেউ নেই কিং ভারতা? দ্যাট ইজ নট ট্রু। ফর ইউর ওয়ারলাইক ব্রাদার্স আর ইউর অ্যালাইজ। তোমার তো 100 জন, তোমরা তো 100 জন না, তোমার যে বাকি 99 জন ভাই রয়েছে তারাই তো তোমার অ্যালাই। সুতরাং ভয় পাচ্ছ কেন? সো ইজ দ্য গ্র্যান্ড আর্চার দ্রোণা, মানে দ্রোণাচার্য, and his sagacious son, okay, and the সুতপুত্র রাধেয়া। আর কি, কে সুতপুত্র রাধেয়া? সুতপুত্র মানে কর্ণ, জানো তুমি। রাধেয়া কেন বলা হচ্ছে? কারণ তুমি জানো যে সেখানে কর্ণের কথা বলছে, রাইট? তো এখানে রাধেয়া, কর্ণকে বলা হয় রাধেয়া কারণ তার মায়ের নাম রাধা, সে রাধা পুত্র বলে রাধেয়া। ঠিক আছে, মানে মা মানে যে পালিত মা আর কি, মানে যে পালন করেছে তাকে। এখানে বলছেন দ্য সুতার সন রাধেয়া and the warrior গৌতমা। হু ইজ গৌতমা? গৌতমা হচ্ছে কৃপাচার্য। তুমি দেখো নিচে যেখানে স্টার গুলো আছে, নিচে দেখো তোমার ওখানে লেখা আছে রাধেয়া হচ্ছে কর্ণ, রাইট? গৌতমা হচ্ছে কৃপা, মানে বেসিক্যালি কৃপাচার্য। And কৃপাচার্যটা কি? কৃপাচার্য দেখবে ওখানে পার্ট নিয়েছিল যুদ্ধতে। আমি তোমাদের বলছি শোনো, যে পার্টিকুলার ক্যারেক্টারকে নিয়ে তোমাদের কনফিউশন হবে, মাইথোলজিক্যাল ক্যারেক্টার্স, তার নামটা দিয়ে তুমি জাস্ট একটু গুগল করবে, বুঝতে পারলে? তাহলে তুমি পেয়ে যাবে যে তারা কারা, কি ব্যাপার, কি হয়েছিল, কোন দিকে লিনিয়েজ রয়েছে। এপিক পড়ছি না আমরা, প্রত্যেকটা লিনিয়েজ রয়েছে। বলো স্যাগাসিয়াস সন, ওটার মিনিংটা একটু বলবেন? স্যাগাসিয়াস মানে? দেখো সাগাসিয়াস, সো ইজ দ্য গ্র্যান্ড আর্চার ড্রোনা এন্ড ইজ সাগাসিয়াস সন। এখানে সাগাসিয়াস মানে সামথিং পজিটিভ আর কি, বুঝতে পেরেছো? বা যে আর কি তোমার বলতে পারো যে পাওয়ারফুল সান আর কি, সেই সেন্সে। ঠিক আছে, টার্মিনোলজি গুলো একটু দেখে নিও, ওয়ার্ড মিনিং গুলো। ইউ হ্যাভ দ্য ডিকশনারি, রাইট? So is the grand archer Drona and his sagacious son, the shooter's son Radhya, and the warrior Gautama, that is Kripacharya. So am I with my brothers and the heroic Saumadatti, মানে ওখানে বলছে এটা ভূরিশ্রভাস, এরা একটা গ্রুপ আর কি। And together with all of us, you must conquer the entire world. মানে আমরা তো আছি। So why do you think that ultimately you don't have any ally? You have these kinds of warriors with you. And with the aid of them, with the help of them, certainly you will win this particular world. সেটার কথা এখানে বলে। এইটার উত্তরে দুর্যোধন বলছে, with you king and these other warriors I shall defeat them if you so approve. When they are defeated, the earth will be mine. মানে সেখানে বলছে যে তুমি, so with you king and these other warriors, মানে তোমাকে নিয়ে এবং অন্যান্য এই সমস্ত ব্যারিয়ার্সদের নিয়ে অবশ্যই আমরা ভিক্টরি পাবো, তুমি যদি মানে অ্যাপ্রুভ করো আর কি। when they are defeated, the earth will be mine and all the kings and the rich assembly hall, সবকিছু আমার হবে। and শকুনি said, ধনঞ্জয়, বাসুদেবা, ভীমসেনা, যুধিষ্ঠিরা, নকুলা and সহদেবা and the august দ্রুপদা cannot be defeated। মানে খুব ভালো করে জানে কিন্তু শকুনি যে এদেরকে ডিফিট করা যায় না, এদেরকে হারানো যাবে না। তার মানে দেখো প্রথম থেকে কিন্তু ওরা জানে যে আলটিমেটলি যদি ইফ দে টেক পার্ট ইন দ্যাট পার্টিকুলার ব্যাটল, দেন প্রবাবলি ইট উইল নট বি পসিবল ফর দেম টু উইন। ওরা কিন্তু প্রথম থেকেই জানে ব্যাটলে ওরা জিততে পারবে না। তাই এখানে বলছে দেখো যে ধনঞ্জয়, দ্যাট ইজ অর্জুন, বাসুদেবা কৃষ্ণ, ভীমসেনা ভীম, যুধিষ্ঠির, নকুল সহদেব, and the august দ্রুপদা, okay, they cannot be defeated in battle by force, not even by the hosts of the gods. স্যার বলছি ধনঞ্জয়টা কি? ধনঞ্জয় কৃষ্ণের কথা বললাম যে ধনঞ্জয় মানে অর্জুন। অর্জুনের এক নাম ধনঞ্জয় আর কি। এখানে বলছে যে they cannot be defeated in battle by force or even by the hosts of the gods, মানে গডস এর হেল্পেও পাওয়া যাবে না। স্যার অগস্ট দ্রুপদা বলতে কি বোঝানো হয়েছে? অগস্ট মানে তোমার মানে জেনারেলি অগস্ট শব্দটার মানে হলো এখানে মানে যে ধরো কি বলবো, মানে প্রচুর ধনসম্পদের অধিকারী, সেই দিক থেকে অগস্ট শব্দটাকে ইউজ করা। প্রচুর ধনসম্পদের অধিকারী, ঠিক আছে, ওয়েলথফুল, ওয়েলথফুল, তাই তো স্যার? ফুল অফ ওয়েলথ। এখানে দেখো বলছে যে সহদেব and August Drupada cannot be defeated in battle by force, not even by the hosts of the gods.
দে আর গ্রেট ওয়ারিয়ার্স এন্ড আর্চার্স, নো দেয়ার ওয়েপন্স এন্ড আর ব্যাটল ক্রেজি, মানে তারা বড় যোদ্ধা, তারা তাদের ওয়েপন কিভাবে পরিচালনা করতে হয় সেটা তারা খুব ভালোভাবে জানে, এবং তারা ব্যাটল ক্রেজি মানে যুদ্ধ করতে ভালোবাসে। স্যার আর্চেস মানেটা কি? সরি, শুনতে পেলাম না, কি বললে অনিশা? শুনতে পাইনি। আর্চার্স মানেটা কি? কি বললে? আর্চার মানে আর্চারি স্যার যারা করে, মানে তীরন্দাজ। আর্চার্স এই যে দে আর, হ্যাঁ তীরন্দাজ, তীরন্দাজ। So they are great warriors and archers, know their weapons and are battle crazy. But I know by what means Yudhishthir himself can be defeated. মানে আলটিমেটলি ওদেরকে যুদ্ধ করে কোনো রকম ভাবেই হারানো যাবে না, বাট আলটিমেটলি আমি জানি যে কিভাবে ওদেরকে হারানো যায়। লিসেন এন্ড এমপ্লয়েড। আচ্ছা, কারোর একটা সাউন্ড অন আছে, বলো। Okay, but I know by what means Yudhishthira himself can be defeated, king. Listen and employ it. Duryodhana said, if they can be defeated without inconsiderateness to our friends and other great spirited allies, then tell me, uncle. মানে যেভাবে হবে সেটা আমাদেরকে বলো আর কি, এটাই বলছে আর কি, যে আমাদের ফ্রেন্ডস এবং গ্রেট স্পিরিটেড অ্যালায়েন্স তাদের যে ইনকনসিডারেটনেস দিয়ে যদি ছাড়াই যদি হয়ে যায় তাহলে বলো আমাকে। এন্ড শকুনি সেইড, এবার শকুনি বুদ্ধিটা দিচ্ছে দেখো। দ্য কৌন্তেয়, মানে এখানে কুন্তির পুত্র, বুঝতে পারছো এখানে যুধিষ্ঠিরকে প্রাইমারিলি ফোকাস করছে, এবং সেখানে বলছে দ্য কৌন্তেয় loves to gamble but does not know how to play. তারা গ্যাম্বল পছন্দ করে, ভালোবাসে, কিন্তু কিভাবে খেলতে হয় সেটা জানে না। If the lordly king is challenged, that means যদি আমরা যুধিষ্ঠিরকে চ্যালেঞ্জ করি, he will not be able to resist. সে বলবে না যে আমরা খেলবো না। বলো তৃষা, কিছু বলবে? শুনতে পাচ্ছি না। কোনটা কোনটা? কৌন্তেয় মানে কুন্তির পুত্র, কুন্তির পুত্র যারা আর কি, মানে পাণ্ডবরা। ওকে, the Kaunteya loves to gamble but doesn't know how to play. If the lordly king is challenged, the Yudhishthirকে primarily focus করছে, he will not be able to resist. And I am a shrewd gambler, মানে আমি জানি কিভাবে খেলতে হয়। I don't have my match on earth or in all three worlds, মানে কেউ নেই আমার সঙ্গে পেরে উঠবে। মানে শকুনি knows very well that if he enters into this particular kind of gamble, into this particular kind of match, that is the play actually, তার comparable কেউ কিন্তু নেই, এটাই বলতে চাইছে। I don't have any match or comparable on earth or in all three worlds. Challenge the Kaunteya to a game of dice. এখানে গেম অফ ডাইস মানে বুঝতেই পারছো, is actually indicating towards what? গেম অফ ডাইস মানে পাশা খেলা, তাই তো? সেটাকে বলছে। So challenge the Kaunteya to a game of dice. With my skill with the dice king, I am certain to take from him his kingdom and his radiant fortune. মানে সব কেড়ে নেবো এই গেম খেলে। In your behalf, bull among men, mention all these to the king Duryodhana, and if your father permits, I shall certainly defeat him. কারণ এখানে ফাদার পারমিটস এর কথাটা কেন বলছে? এখানে গ্যাম্বলিং মানে পাশা খেলা, এখন তো জুয়ো টাইপের না পাশাটা, সেই জন্য গ্যাম্বল বলছে। তো আলটিমেটলি কেন এখানে ফাদারের রেফারেন্সটা আছে? কারণ এই মুহূর্তে কিন্তু কিং হচ্ছে ধৃতরাষ্ট্র, এবং এই যে গেমটা হবে সবকিছু বাজি রেখে, সেই গেমটা উইদাউট দ্য পারমিশন অফ দ্য কিং, দ্যাট ইজ ধৃতরাষ্ট্র, ইট ইজ নট পসিবল, রাইট? সেটাই এখানে পয়েন্ট আউট করে আর কি। এখানে বলছে যে I shall certainly defeat him, and Duryodhana said, no, you yourself must mention it in the right way to Dhritarashtra, the first of the Kurus. মানে এই মুহূর্তে কুরুজ দে ফার্স্ট যে ধৃতরাষ্ট্র, তাকে তুমি গিয়ে বলবে তোমার মতো করে, ও সৌবালা, I shall not be able to bring up the matter. ঠিক আছে, এটা কিন্তু ওদের কনভারসেশন। এবার দেখো আবার বৈশম্পায়ন বলছে, এই কে বলছে কখন বলছে এটা মনে রাখবে। আচ্ছা, তুমি দেখেছো যে নেমিং ওয়ার্ডটাকে ও কেন বলছে? মানে এগুলো ওই দেখবে সংস্কৃততে এগুলো হে শব্দটা ইউজ করে, হ্যাঁ, যেহেতু এটা ট্রান্সলেশন,
দ্যাটস ওয়াই ও বলছে, মানে ইটস আ কাইন্ড অফ অ্যান অ্যাড্রেস অ্যাকচুয়ালি, ওকে, দ্যাট ইজ বিং মেড হিয়ার। সেই অ্যাড্রেসিংটা এই ধরনের সাউন্ড ইউজ করা হচ্ছে। ওকে স্যার। ওকে, সেখানে কি বলছে দেখো, যে বৈশম্পায়ন সেইড এইবার আফটার এক্সপিরিয়েন্সিং, দেখো আমরা কিন্তু দুটো ভার্স কমপ্লিট করলাম, 43 হয়ে গেল, 44 হলো। একটু একটু পিছন দিকে যাও তো, তাহলে একটু ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। পিছন দিকে যাও, মানে আমি বলতে চাইছি যেখানে তোমার ওই ডাইসিং লেখাটা শুরু হচ্ছে, মানে পেজ নাম্বার 3 তে যাও একবার। পেজ নাম্বার 3 তে গিয়ে দেখো, এবার দেখো 43 44 এই দুটো আমরা করে ফেললাম। এবার দেখো ওইখানেই ওই লাইন নাম্বার ধরে ধরে দেখো আউটলাইনটা করা রয়েছে, ঠিক আছে? এটা দেখলে তুমি বুঝতে পারবে কোন জায়গাটায় কি আছে। পরবর্তীকালে খুঁজে পেতে যদি অসুবিধা হয় যে কোন ভার্সটায় কত নাম্বার জায়গাটায় বা কত নাম্বার লাইনে ওই জায়গাটা রয়েছে, এটা খুঁজে পাওয়ার জন্য এই আউটলাইনটা খুব ভাইটাল হবে। বুঝতে পেরেছো? দেখো 43 and 44 কমপ্লিট, এবার আমরা 45 এ যাচ্ছি। স্যার আরেকবার বলুন, এটা বুঝতে পারছি না। মানে ধরো তোমার তখন পেজ নাম্বার 3 তে যাও, যেখানে দেখো ওই ইটালিক্স করে করে লেখা রয়েছে, তো বেকা বেকা হরফে। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওখানে দেখো আছে না যে 43, তারপরে 44, তারপর 45 আছে না এরকম পরপর, পেয়েছো? হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ, ওই আমি বললাম যে 43 পুরো সেকশনটা, এই 43 পুরো সেকশনটা হচ্ছে আমরা প্রথম পার্টে কভার করলাম। এবার দেখো সেটারই আউটলাইনটা এখানে আছে এবং লাইন নাম্বার দিয়ে দিয়ে, এই 1 থেকে 15 মানে এটা লাইন নাম্বার, 20 থেকে 35 এটা লাইন নাম্বার। বুঝতে পেরেছো? মানে ওইটুকুর মধ্যে এটা হয়েছে। তুমি দেখো ফর এক্সাম্পল এই 44টা এখন পড়লাম, ওখানে কি লেখা আছে? শকুনি এক্সটলস দ্য পান্ডাভাস। এক্সটলস মানে প্রেইজ করা আর কি। দে আর ইনভিনসিবল, এই পার্টটা বলেছে কোথায়? লাইন নাম্বার 1 থেকে 15 এর মধ্যে। বাট যুধিষ্ঠিরা ক্যান বি ডিফিটেড এট ডাইসিং বাই শকুনি হু ইজ অ্যান এক্সপার্ট গ্যাম্বলার, এটা কোথায় বলেছে? লাইন নাম্বার 15 থেকে 20 তে। দুর্যোধনা আস শকুনি টু ব্রিং আপ দ্য ম্যাটার বিফোর ধৃতরাষ্ট্র, কোথায় বলছে? লাইন নাম্বার 20 তে এসে। বুঝতে পারলে? মানে ওইটারই আউটলাইনটা দেখো এখানে দেওয়া আছে। মানে পরবর্তীকালে স্যার একটা কোশ্চেন আছে, দাঁড়া এটা বলে নি একটু। মানে যখন তোমার ধরো পরবর্তীকালে তুমি যখন গোটা টেক্সটটা পড়ে ফেলবে, তখন তোমার ধরো কোনো একটা অবজেক্টিভ কোশ্চেনের সামনাসামনি হচ্ছে, তখন তোমার খুঁজে গোটা বই খুঁজতে হবে, তাহলে কোন জায়গাটায় ওটা আছে তুমি এখানকার আউটলাইন থেকে পেয়ে যাবে। তখন তুমি ওই পার্টটা গিয়ে খুঁজবে, দেখবে সহজে বুঝতে পারবে যে কোথায় আছে। হ্যাঁ বলো এবার। স্যার এখানে বলেছে যে দুর্যোধন গ্র্যাজুয়ালি ইন্সপেক্টেড দি এন্টায়ার হল উইথ শকুনি, তাহলে তো দুর্যোধন শকুনি তো তাহলে দুর্যোধনের সাথে গিয়েছিল। এটা প্রথম দিকে মেনশন করা আছে না? হ্যাঁ, পেজ 7 এর সেকেন্ড লাইন। হ্যাঁ তারা ছিল, এবার তারপর তারা দুর্যোধন কি ফিল করেছে সেটা নিয়ে বলছে। এবার হতে পারে তো একসঙ্গে ওরা মুভ করছিল না, সেটাও হতে পারে। ওকে। কি লিখছে? বুল অ্যামং মেন কেন বলা হচ্ছে? বুল অ্যামং মেন মানে পাওয়ারফুল আর কি, বুঝতে পেরেছো? মানুষদের মধ্যে শক্তিশালী। নানা রকম অ্যাড্রেসিং রয়েছে আর কি, রাইট? সেই অ্যাড্রেসিং গুলো সেরকম ভাবে ট্রিট করতে হবে। এনি মোর? স্যার বলছি কি বৈশম্পায়ন এগুলোর বিবরণ দিচ্ছে? বৈশম্পায়ন, হ্যাঁ, যেখানে বৈশম্পায়ন সেইট বলছে সেখানে বিবরণটা রয়েছে। মানে ধরো টোটালটাই বিবরণ, কিন্তু কখনো ওদের ভার্সনে, কখনো মাঝখানটুকু বৈশম্পায়ন আমাদেরকে মানে পাঠকদেরকে হয়তো বলছেন, ধরে নাও। ক্লিয়ার? স্যার যেটা যেটা শকুনি সেইড দুর্যোধনা সেইড ওইগুলো কি মানে শকুনি দুর্যোধনা নিজে বলছে? হ্যাঁ নিজে বলছে। আর মানে আমরা তো একটা বৈশম্পায়ন এপিক পড়ছি, আমরা তো একটা এপিক পড়ছি। তার ন্যারেটিভ স্ট্রাকচারটা হচ্ছে যে কেউ একজন কথক থাকে, ধরো এখানে আমাদের বৈশম্পায়ন হচ্ছে কথক, এবং তারপরে ওই মাঝখানের পার্ট গুলোতে ওদের ডিরেক্ট ভার্সনটাকে তুলে দিচ্ছে। বুঝতে পেরেছো? তারপর শকুনি এই বললেন, তারপরে ওই বললেন, এইগুলো একটা ডিরেক্ট স্পিচে রয়েছে। বুঝতে পেরেছো? আর কোনো কোয়ারি? আচ্ছা এখানে একটু আমি স্টপ করে একটু কোয়ারিজ গুলো শুনে নিই, তারপর আমি পরের আরেকটা শুরু করছি। বলো। ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করবে না প্রথম কথা, আর কোনো ক্যারেক্টারের নাম নিয়ে কিছু আলাদা জিজ্ঞাসা থাকলে সেগুলো উইকিপিডিয়া করবে। তোমাদের অনেক ইয়ে রয়েছে, তোমাদের কি বলে ডিকশনারি রয়েছে, সেখান থেকে ওয়ার্ড মিনিং দেখে নেবে। এখন হাতে ফোন রয়েছে, ওয়ার্ড মিনিং দেখতে কোনো সমস্যা নেই। যত বেশি ওয়ার্ড মিনিং দেখবে তত তোমাদের সুবিধা হবে। হ্যালো স্যার, বলছি এই লাইনটা একবার বলুন না। এই যে বাট যুধিষ্ঠির ক্যান বি ডিফেক্টেড এট ডাইসিং বাই শকুনি হু ইজ অ্যান এক্সপার্ট গামলার, এই লাইনটা একটু। শকুনি একজন এক্সপার্ট গ্যামলার ছিল, তাকে হারানোটা যুধিষ্ঠির মানে শকুনির পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে।
আর কিছু এই মোটামুটি বুঝতে পারছো তো? স্যার কোলেরিক ম্যান মানে কাকে বোঝানো হয়েছে? এখানে কোলেরিক ম্যান মানে যদি তোমার দুর্যোধন। আমি একটু স্লো যাচ্ছি কিন্তু, বুঝতে পেরেছো? যেহেতু প্রথম দিক একদম 2-3 দিন যাওয়ার পরে আস্তে আস্তে স্পিড বাড়াবো। আজকে হয়তো 3-4 পাতা 5 পাতা হবে, তবে এমন দিনও আসতে পারে যে একদিনে হয়তো 20 পাতা পড়া হচ্ছে, দেখবে। স্যার বলছি ইফ দে ক্যান ডিফিটেড ওই লাইনটা আরেকবার বলুন না। কত নাম্বার লাইন বলতে হবে? আমি এরকম ইফ দে ক্যান রিপিটেড বললে হবে না। 10 পেজ ওই উপরের দিকে দুর্যোধন সেড। দুর্যোধন সেইড, হ্যাঁ হয়তো ওখানে বলছে যে আমাদের যারা ফ্রেন্ডস আর অ্যালাইজ রয়েছে ওদের ইনকনসিডারেটনেস, মানে ইনকনসিডারেট মানে কি, মানে তোমার প্রতি খুব একটা ভাববান হবে না, তোমাদের নিয়ে ভাববে না, কনসিডার করবে না, ওইগুলো ছাড়াও যদি আমরা ওদেরকে ডিফিট করতে পারি তাহলে আমাকে বলো যে কিভাবে হবে, মানে যুদ্ধ না করে যুদ্ধ জয়লাভ আর কি। তাহলে সেটা বলবে, সেটা আমি ঠিকঠাক ভাবে পারফর্ম করবো, এটাই বলছে। আচ্ছা এই যে পরের পার্টটা রয়েছে এটা একটু বড়, এটা আজকে শেষ হবে কিনা জানি না। এটা দেখো প্রায় 2.5 পাতা জোড়া, 45টা। এটা একদম পুরো ওই লাইন 55 এর পরে গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, চলো যেটুকু শুরু হয় শুরু তো করি, তারপর দেখা যাচ্ছে। আজকে আমাদের 10টা অবধি পড়াবো বলেছি। আচ্ছা দেখো কি বলছে এখানে, যে বৈশম্পায়ন সেইড এবার after experiencing the great ceremonial of King Yudhishthira's royal consecration, মানে ওই রাজসূয় যজ্ঞটাকে এক্সপেরিয়েন্স করার পর, in the company of শকুনি সৌবালা, হ্যাঁ এখানে দেখো শকুনির কথা বলা আছে, শকুনি গেছিল ওর সাথে, the son of Gandhara king, the latter, that is শকুনি, having found out the mind of Duryodhana, মানে দুর্যোধন কি ভাবছে সেটা শকুনি বুঝতে পারছে, এবং বুঝতে পারার পর whom he wished well and heard Duryodhana's words, approached the seated wise king Dhritarashtra, এবং সে ধৃতরাষ্ট্রের কাছে গেল, who had the eyesight of insight, মানে ধৃতরাষ্ট্র তো অন্ধ, এবং এখানে বলছে যে তার আইসাইট অফ ইনসাইট মানে কি, মানে সে বাইরের দিকে সে দেখতে পায় না কিন্তু তার অন্তর্দৃষ্টি রয়েছে, ওই জন্য ইনসাইট, মানে হয়তো বহির্দৃষ্টি নেই কিন্তু অন্তর্দৃষ্টি আছে। এখানে বলছে দেখো দুর্যোধন গ্রেট কিং, okay, Duryodhana's words approached the seated king Dhritarashtra, who had the eyesight of insight, and said to him, কি বলছে ওকে, Duryodhana great king looks pale and yellow and wan, he is wretched and prone to brooding, take notice, bull of the Bharatas, why do you not inquire and find out precisely the unbearable grievance of your eldest son, which derives from the enemy? মানে এখানে বলছে ওকে যে দুর্যোধনকে দেখুন মহারাজ, সে পেল লুকিং, সে পাণ্ডুর রং ধারণ করেছে, তাই তো, এবং সে একটা অদ্ভুত পরিস্থিতিতে আছে, মূল কথা হচ্ছে সে নানা রকম খারাপ অবস্থার মধ্যে রয়েছে, তাকে জিজ্ঞেস করুন যে কি হয়েছে তার, কেন সে এরকম পরিস্থিতিতে আছে। ধৃতরাষ্ট্র সেইড, এবার ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে, দুর্যোধনা মাই সান, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট ইউ আর সো সোরলি অ্যাগ্রিভড, মানে তোমার এত কষ্টের কারণ কি? If I should hear of the matter, tell me, Sian of Kuru, that is descendant of Kuru, Shakuni here told me that you looked pale and yellow and wan, and that you were brooding, মানে খুব চিন্তা করছো আর কি তুমি। I do not see a cause for your grief, for this grand sovereignty entirely devolves on you, son, and your brothers and friends do not do you ill. মানে এখানে বলছে যে তোমার গ্রিফের কারণ কি, কারণ এখানে বলছে যে ফর দিস গ্র্যান্ড সভরেনিটি এন্টায়ারলি ডিভলভস অন ইউ, মানে এই গোটা সাম্রাজ্যটা আলটিমেটলি তোমার উপর ডিপেন্ডেন্ট, তুমি যদি ঠিকঠাক না থাকো তাহলে কি করে চলবে, এন্ড ইউর ব্রাদার্স এন্ড ফ্রেন্ডস ডু নট ডু ইউ উইল, তারা তো তোমার ক্ষতি চায় না, তারা তোমার ভালোই চায়, বলো। ইউ ওয়্যার ফাইন ক্লোথস, ইউ ইট হ্যাশ অফ মিট, মানে ভালো পোশাক তুমি পাও, তুমি ভালো খেতে পাও, পিওর ব্রেড হর্স ক্যারি ইউ, তোমার মুভমেন্টের জন্য পিওর ব্রেড হর্সেস রয়েছে, হোয়াই আর ইউ ইয়েলো ইন ওয়ান, মানে এরকম পাণ্ডুর রূপের কারণ কি,
costly beds, charming women, well appointed houses, all the recreation you want, all these waits on your word. তোমার এক কথায় সবাই তোমার সামনে চলে আসে, সবকিছু পেয়ে যাও তুমি without any doubt, as though on the words of gods, মানে you actually look like God. You are unassailable, তোমাকে কেউ মারতে পারবে না। তাহলে সমস্যাটা কি? It seems sad. Why do you pine, myself? কি সমস্যা তোমার সেটা বল। Duryodhan said, I eat and dress like any miserable man. মানে আমি মিজারির মধ্যে রয়েছি, সমস্যার মধ্যে রয়েছি, আমি কষ্টকর একটা পরিস্থিতিতে রয়েছি। Different kinds of miseries that I face. I bear an awesome grudge as I endure the passage of time. মানে আমি চলতে চলতেই এর মধ্যেই আমি একটা অদ্ভুত রকম গ্রাজ ফিল করছি। গ্রাজ মানে একটা তোমার কোনো কিছু অপছন্দ, কোনো কিছুর প্রতি তোমার একটা আক্রোশ। The intolerant man who suppresses his own subjects, if they obey his enemies and is willing to escape the affliction that comes from his enemies, him they call a man. মানে এখানে বলছে যে ম্যান হচ্ছে ইনটলারেন্ট মানে যে টলারেট করবে না কোনো কিছু ভাবে। The intolerant man who suppresses his own subjects, মানে তার own subject মানে প্রজা, তাকে সাপ্রেস করে রাখে। If they obey his enemy, মানে যারা তার এনিমিকে ওবে করছে, and is willing to escape the affliction that comes from his enemy, him they call a man. মানে যদি আমার পার্সপেক্টিভ থেকে ভাবতে হয়, তাহলে আমি যদি সঠিক দিক থেকে আমি যদি রাজা হই, তাহলে যে সমস্ত লোকজনরা পাণ্ডবদের যে পাণ্ডবরা আমার এনিমি, তাদেরকে তাদের আন্ডারে রয়েছে বা তাদেরকে মেনে চলছে, তাদেরকে যদি আমি সাপ্রেস করতে পারি, তাদেরকে যদি আমি কন্ট্রোল করতে পারি প্রপার ওয়েতে, তাহলে শুধুমাত্র আমাকে একটা ম্যান বলা যায়। বিকজ জাস্ট দেন I must consider myself to be a man. The typical patterning of masculinity must have to be attached with me in that particular form. Contentment, মানে satisfaction and pride kill good fortune, Bharata, as do compassion and fear. মানে সেখানে বলছে যে স্যাটিসফ্যাকশন, প্রাইড, এগুলো সবকিছু গুড ফরচুনকে নষ্ট করে দেয়। as do compassion and fear, মানে খুব বেশি কম্প্যাশন, খুব বেশি স্নেহ, খুব বেশি ফিয়ার, এগুলোও কিন্তু একই রকম ভাবে তোমার ভাগ্যটাকে নষ্ট করে দিতে পারে। If he is possessed by those, no man attains to greatness. মানে যদি কোনো একজন কিং এর মধ্যে কম্প্যাশন থাকে, ফিয়ার থাকে, কন্টেন্টমেন্ট থাকে, প্রাইড থাকে, তাহলে সে কোনো দিক থেকেই সে খুব উঁচুতে উঠতে পারে না। ঠিক আছে? My pleasures no longer satisfy me, now that I have seen the radiant fortune at Yudhishthira's contest. মানে বলছে যে আমার যে প্লেজার্স এর কথা তুমি এতক্ষণ বললে, সেগুলো আমাকে আসলে স্যাটিসফাই করছে না। এখানে বলছে দেখো যে now that I have seen the radiant fortune at Yudhishthira's contest, মানে ultimately I have witnessed the radiant glory, the resplendent glory of the fortune of the lot, ভাগ্যের কথা বলছে, of Yudhishthira contest, আমি সেগুলো দেখে এসেছি। which causes my pallor মানে ওই আনহেলদি পেল আউটলুক আর কি, মানে এই যে আমার পেল আউটলুক, যে পাণ্ডুর রূপ, তার কারণই হচ্ছে কিন্তু এটা। so which causes my pallor, it is because of perceiving the prosperity of one's rivals and decline of oneself, মানে রাইভালের প্রসপেরিটি এবং আমার অধঃপতন, নিজের ডিক্লাইন। হ্যাঁ, সেটাই এখানে বলছে যে it is because of perceiving the prosperity of one's rivals and the decline of oneself and watching the fortune at counter's which albeit invisible I seem to see readily before me, I have become pale and wretched yellow one. মানে কি বলতে চাইছে আমরা জানি, মানে আলটিমেটলি ওদের সমস্ত ফরচুনস এবং আমার প্রেজেন্ট কন্ডিশনস, সেগুলোকে দেখে আমার মনে হচ্ছে যে আলটিমেটলি যে আমি খুব একটা ভালো নেই আর কি। এইবার বর্ণনা দিচ্ছে কি দেখেছে, মানে যুধিষ্ঠিরের
ওখানে তোমার ওর যে ইন্দ্রপ্রস্থ যখন রাজসূয় যজ্ঞ চলছে তখন কি কি জিনিসগুলোকে সে এক্সপিরিয়েন্স করেছে, এখানে তার বর্ণনা রয়েছে, দেখো প্রচুর বর্ণনা, একটা বড় সড়ো আর কি। সেখানে বলছে যে দেয়ার আর 88,000 স্নাতকা ব্রাহ্মিনস, মানে স্নাতক কারা, তোমরা এখন জানো যে তোমরা অনার্স কমপ্লিট করে তোমাদেরকে স্নাতক বলা হবে, কিন্তু আলটিমেটলি তখনকার দিনে স্নাতক মানে হচ্ছে তোমার ব্রহ্মচর্য, মানে মানে স্নাতক কারা, মানে যারা ব্রহ্মচর্য কমপ্লিট করেছে। তখন তোমরা জানো তো যে পুরো প্রসেসটা 4টে ভাগে ভাগ করা ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এবং তার মধ্যে যে প্রথম পার্টটা মানে ব্রহ্মচর্য, যেটা সেই ব্রহ্মচর্য তোমার তোমার মানে 3-4 রকমের 3টে বিভাজন ছিল আর কি স্নাতকদের। একটাকে বলা হতো বিদ্যাসন, একটাকে বলা হতো ব্রতাসন, একটাকে বলা হতো বিদ্যাব্রতাসন আর উভয়াসন। এই 3টে টার্মিনোলজি হয়তো ইউজ করা হয় এখানে। আবার বলছি, প্রথম পার্টটাকে বলা হতো বিদ্যাসন, সেকেন্ড পার্টটাকে বলা হতো ব্রতাসন মানে ব্রতাসন আর কি, আর থার্ড পার্টটাকে বলা হয় বিদ্যাব্রতাসন। এই 3টে ক্যাটেগরি যারা আর কি, মানে একদল যারা বিদ্যা নিয়ে চলবে, একদল যারা ব্রত নিয়ে চলবে, নানা রকম স্পিরিচুয়াল ফর্মস এন্ড সামথিং লাইক দ্যাট, আর যারা দুটোই তাদেরকে বলা হতো বিদ্যাব্রত। এই 3টে ক্যাটেগরিকে একসঙ্গে নিয়ে বলা হতো স্নাতক, মানে যেগুলো হচ্ছে তোমার ব্রহ্মচর্যাশ্রমের একটা পার্ট। এখানে বলছে দেখো যে ওদের ওইখানে গিয়ে আমি দেখেছি 88,000 স্নাতক হাউস হোল্ডার্স whom Yudhishthira supports, each of them with 30 slave girls, মানে সেখানে মানে 88,000 স্নাতকরা রয়েছে, তাদের আবার প্রত্যেকের 30টা করে স্লেভ গার্লস রয়েছে। 10,000 মোর ইট ডেইলি দ্য বেস্ট ফুড এট যুধিষ্ঠিরা's হাউস ফ্রম গোল্ডেন প্ল্যাটার্স, স্বর্ণ পাত্রে করে সেখানে বলছে দেখো যে 30,000 লোক বা তারও বেশি লোকজন তারা ওখানে প্রত্যেকদিন ভোজ করছে। মানে কত বড় এটাকে একটা আন্দাজ করার জন্য আর কি। দ্য কম্বোজা, কম্বোজ হচ্ছে একটা ট্রাইব ওইখানকার, হ্যাঁ কম্বোজ যেটা আর কি, দ্য কম্বোজা সেম হাইটস অফ দ্য কাদাল ডিয়ার, কাদাল হচ্ছে একটা সেই সময়কার একটা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে অলমোস্ট এরকম ডিয়ার্স, ব্ল্যাক, ডার্ক, রেড, and costly blankets, chariots, women, cows, horses by the hundreds and thousands, সব পাঠিয়েছে এগুলোকে, and 300 times 100 camel mares wander about there, 300 times 100, ওকে, মানে সংখ্যাটা নিজেরা হিসাব করে নিও আর কি। The kings brought all manner of precious things to the son of Kunti at this superb ritual, মানে এটা রাজসূয় আর কি, O king, and in great plenty. Nowhere have I seen or heard of such an inflow of wealth, মানে এত ইনফ্লো মানে ইনকাম ধরে নাও ওয়েলথের, as at a sacrifice of the sagacious son of Pandu, মানে এইখানে যে পরিমাণ ওরা উপার্জন করেছে বা জিনিসপত্র এসেছে এইরকম আমি সারা পৃথিবীতে কোথাও দেখিনি। And as I have seen the limitless flood of wealth of my enemy king, I find no shelter and brood incessantly. কম্বোজা আছে বললাম, কম্বোজ একটা জাতি আর কি, হ্যাঁ গোষ্ঠী। সেখানে বলছে দেখো যে and as I have seen the limitless flood of wealth of my enemy king, I find no shelter and brood incessantly, my lord. মানে এইরকম একটা লিমিটলেস ফ্লাড অফ ওয়েলথ আমার এনিমি কিং এর কাছে বা এনিমির কাছে গিয়ে পৌঁছাচ্ছে, এটা দেখে আমি ব্রুড না করে আরো বেশি দুঃখ চিন্তা না করে আমি আর কি করব, সেটাই এখানে পয়েন্ট আউট করছে আর কি। তারপর দেখা বলছে যে ক্যাটল রাজ ভাতাধানা, এই ভাতাধান যেটা বলছে সেই ভাতাধান হচ্ছে কিন্তু একটা মানে একটা জনপদ আর কি, মানে ট্রাইব ধরে নাও, অনেক নাম টাম আছে এখানে নানা রকম দেখতে। সো এরা গোপাল আর কি, বুঝতে পেরেছো, মানে গোপালক, প্রচুর পরিমাণ ক্যাটলস রয়েছে এদের। এখানে বলছে যে ক্যাটল রিচ ভাতাধানা Brahmins in parties of 100 stood at this gate, bringing 30 billions in voluntary tribute. But they were turned back. মানে প্রচুর পরিমাণ, দেখো ওখানে বলছে 30 কত বলছে দেখো 30 billions ক্যাটলস নিয়ে এসেছে দান করবে বলে, কিন্তু ওদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে? কারণ পাণ্ডবদের সমতুল্য শুধুমাত্র ক্যাটলস দিয়ে হলে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। হতে পারে হয়তো যে 30
বিলিয়ন, মানে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স মেক্স আ বিলিয়ন, তাহলে 30 বিলিয়ন মানে কত হতে পারে? আই ডোন্ট নো, আমার এটা এক্সপেকটেশনের বাইরে অ্যাকচুয়ালি, তোমরা হয়তো এক্সপেক্ট করতে পারো। তাই বলছে বাট দে ওয়্যার টার্নড ব্যাক and when they brought beautiful golden water jars and thus fetched him their tribute, they later gained entrance, মানে তারপরে যখন বড় বড় সোনার সেই ওয়াটার জার নিয়ে এলো তারা এবং তাদের ট্রিবিউট তাতে ভর্তি করে নিয়ে এলো, তখন তাদেরকে এন্ট্রান্স দেওয়া হবে। তার আগে পর্যন্ত বলা হচ্ছিল ওদেরকে ঢুকতে দেওয়া হবে, রাইট? The ocean bucket brought him a brass goblet containing the Varuna liquor, মানে এখানে নানা রকম রেফারেন্স পাবে, তুমি দেখবে যে বরুণের লিকার আর কি হতে পারে, এটা কোন রকম ওয়াইনের রেফারেন্স হয়তো। Such as surpasses the mead that the women of the immortals fetch for Sakra. Sakra কে? Sakra হচ্ছে তোমার এখানে one of the 58 gods. এখানে বলা হচ্ছে ইন্দ্র or a son of অদিতি, মানে অদিতির কোন পুত্রও হতে পারে এরা, মানে মিথ যেটা বলছে আর কি। It was carried in a reticule or bag of 1,000 gold pieces and adorned with many precious stones. একটা ব্যাগ করে নিয়ে আসছে, সেই ব্যাগটার মধ্যে কি বলছে যে মানে 1000 গোল্ড পিসেস রয়েছে এবং প্রচুর প্রিসিয়াস স্টোনস আছে। When I saw it, it became for me the visible form of fever, মানে এইসব দেখে আমার জ্বর চলে এসেছে। They had got it by going to the eastern and southern oceans, মানে সমুদ্রের তলা থেকে সব নিয়ে এসেছে। And likewise they went and obtained it an eastern western one, bull of the Bharatas, but none go to the northern shore except for the birds. এখানে জাস্ট বর্ণনা, বুঝতে পেরেছো? এগুলো তোমরা দেখে নিও, অত ভাইটাল খুব জায়গা নয় এগুলো। And listen to me as I tell of a miracle there, মানে একটা অদ্ভুত রকম মিরাকল সেখানে হলো। কি মিরাকল হলো? Whenever a full 100,000 of Brahmins had been fed, 100,000 মানে 1 লাখ আর কি, মানে যখনই 1 লাখ ব্রাহ্মণের খাওয়া হয়ে গেল, a signal announcing it would be given, তখন একটা সিগন্যাল দেওয়া হচ্ছে, মানে 1 লাখ ব্রাহ্মণের খাওয়া হয়ে গেল, তারা চলে গেল, আবার 1 লাখ এসে বসলো, বুঝতে পেরেছো? এরকম একটা ব্যাপার আর মানে লক্ষ লক্ষ ব্রাহ্মণদেরকে খাওয়াচ্ছে ওখানে। So a signal announcing it would be given. The conch shell মানে হচ্ছে শাঁখ আর কি বড় সরো, was blown continuously. I heard the generous sound of the conch sounding forth all the time, মানে একটা ওই কনসেল মানে হচ্ছে 1 লাখ লোকের খাওয়া হলো এবং বলছে ওই বারবার করে শাঁখ বাজছে, তার মানে কত লাখ লোক খেয়েছে ওখানে, সেটাই বলছি। So the conch shell was blown continuously. I heard the generous sound of the conch sounding forth all the time, Bharata, and it raised my hairs, মানে এই বারবার করে আওয়াজ শুনে না আমার হেয়ারস যেন রেইজড হয়ে যাচ্ছে। The audience hall brimmed over with kings, ওই গোটা জায়গাটাতে সেখানে কি বলছে ওখানে, the audience hall brimmed over with the kings who had come to watch, and the kings came bringing all kinds of treasures, প্রচুর ট্রেজার নিয়ে এসেছে, a lot of the people. At the sacrifice of the clever son of Pandu, great king, the kings of this earth became the servitors of the Brahmins, মানে সেই ব্রাহ্মণদের সার্ভিটার, মানে সার্ভ করছে আর কি, সেই রকম চাকর বাকরের মতো পারফরমেন্স আর কি, as though they were commoners, মানে বড় বড় রাজা তারা নিজেদেরকে সার্ভেন্টের মতো একটা রোল প্লে করাচ্ছে ওখানে, বুঝতে পারলে? যেন মনে হচ্ছে তারা হচ্ছে কমনার্স। তো সেই জায়গাটাতে দেখো ওখানে বলছে যে at the sacrifice of the clever son of Pandu, great king, the kings of this earth became the servitors of the Brahmins, as though they were commoners. Neither the king of the gods, nor Joma, nor Varuna, nor even the overlord of the Guhayaks has wealth as is found in Yudhishthira's, মানে কেউ নয়, কোথাও নয়, কিংদের মধ্যেও নয়, কোনো দিকেই নয়, কেউ কারোর মধ্যেই আমরা কিন্তু এই পরিমাণ ওয়েলথ কিন্তু দেখতে পাইনি, সেটাই এখানে বলছে। And since I have seen the all surpassing wealth of the Pandava, I find no peace in my burning heart, মানে আমার হার্ট তখন আর কি পুরোপুরি ভাবে বার্ন করছে, আমি কোনো পিস পাচ্ছি না। Shakuni said, now you whose prowess is your faith, hear the way in which you can obtain the sublime fortune you have seen in the Pandavas, মানে আলটিমেটলি তুমি শোনো যে কিভাবে পাণ্ডবদের যে সমস্ত ফরচুন সেটা তুমি পেতে পারো। I am an expert at dice, Bharata, the greatest on earth. I know their hearts, I know the stake, stake মানে হচ্ছে বাজি, মানে আমি তাদেরকে চিনি, তারা না বলতে পারবে না,
আমি তাদের স্টেকটাকেও চিনি। আই নো দ্য নাইসটিজ অফ গেমিং, মানে গেমটা কিভাবে খেলতে হয় তার সমস্ত ট্রিক্স গুলো সেগুলো আমি খুব ভালো করে জানি। দ্য কোন প্লেয়ার লাভস টু গ্যাম্বল বাট ডাজ নট নো হাউ টু প্লে। আবার কেন বলছে শকুনি? কারণ এবার কিন্তু ধৃতরাষ্ট্রের সামনে বলছে, আগের বার শুধু দুর্যোধনকে বলেছিল। ইফ চ্যালেঞ্জড হি উইল শিওরলি কাম, চ্যালেঞ্জ করা হলে আসবেই আসবে, শিওর। আই শ্যাল চ্যালেঞ্জ হিম টু ডাইস উইথ মি। এটা বলার পর বৈশম্পায়ন বলছে দেখো, at these words of Shakuni, the prince Duryodhana fell straight into step and said to Dhritarashtra, this man knows the dice king and he is able to take the fortune of the Pandava in a game. মানে ও ওটা জানে, গেমটা খেলতে পারে, পাণ্ডবদের কাছ থেকে ফরচুনটাকে কিনে নিতে পারবে, শুধু তুমি অ্যালাউ করো তাহলেই হবে। বাবাকে বলছে, বুঝতেই পারছো। এবার ধৃতরাষ্ট্র কিন্তু ওর ছেলের প্রতি খুব মানে খুবই সফট আর কি। ধৃতরাষ্ট্র বলছে সেখানে, ইট ইজ মাই ওয়াইজ কাউন্সেল অফ দ্য স্টিওয়ার্ড। স্টিওয়ার্ড মানে এখানে বিদুরের কথা বলছে, বুঝতে পেরেছো? এখানে বলছে দেখো যে ইট ইজ মাই ওয়াইজ কাউন্সেল অফ দ্য স্টিওয়ার্ড, দ্যাট ইজ বিদুরা, অন হুজ অ্যাডভাইস আই ওয়েট, মানে আমি সবসময় বিদুরের কথাই শুনি। আই শ্যাল কনফার উইথ হিম and find out what to decide in this matter. রাইট? বিদুর কিন্তু ওর ভাই বেসিক্যালি, তাই না? ধৃতরাষ্ট্র, আমি আগের দিন তোমাদের এটা নিয়ে বলেছিলাম। তাই বলছে যে উইদাউট দ্য কাউন্সেলিং অফ বিদুর, উইদাউট হিজ অ্যাডভাইস, আই ডু অ্যাকচুয়ালি নাথিং, ফর হি ইজ ফারসাইটেড, সে দূরদর্শী, and will put first the law and our ultimate benefit and proclaim the truth of the case as it fits both parties. দুর্যোধন সেই মানে ও দূরদর্শী, ও সব সত্যের পথে চলবে এবং দুপক্ষেরই যাতে কোনো রকম সমস্যা না হয় সেটা নিয়ে আমরা বিদুরের কথাই ভাববো। দুর্যোধন কিন্তু বিদুরকে পছন্দ করে না। দুর্যোধন জানে বিদুর যদি শোনে তাহলে বলবে পরিষ্কার যে এটা করার কোনো দরকার নেই, এটা বাজে হবে আর কি। দুর্যোধন said the steward will turn you down, মানে তোমার যে স্টিওয়ার্ড মানে বিদুর, সে কিন্তু তোমার কথা শুনবে না। if he comes in on this and when you are turned down lord the king, I shall kill myself, মানে তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি নিজেই সুইসাইড করবো অলমোস্ট। let there be no doubt, when I am dead be happy with your vidura, মানে সে একদম নরমাল কথাবার্তা আর কি, বুঝতেই পারছো? তুমি তোমার বিদুরকে নিয়ে থেকো যদি আমি না থাকি তোমার সাথে, বুঝতে পারছো? সেরকম বলছে। so let there be no doubt, when I am dead be happy with your vidura, surely you shall have the pleasure of all earth, why bother about me, আমার কথা ভাবতে কে বলেছে, যাও তুমি তোমার বিদুরের সঙ্গে কথা বলো। এরকম একটা ব্যাপার আর কি, ঠিক যেরকম মানে বাবার সঙ্গে ছেলে মেয়ের যেরকম কথাবার্তা হয় অলমোস্ট, তাই তো? সেই জায়গায় দেখো বৈশম্পায়ন বলছেন যে যে ধৃতরাষ্ট্র হার্ড দ্য পেইনফুল ওয়ার্ডস and were spoken with affection, এই যে affection, ও খুব অ্যাফেকশনের ছিল। the submitting up to Duryodhan's demand, he spoke to his servants, কি বলছে? let the carpenters build me a big hall of 1,000 pillars and 100 doors, মানে একটা হল বানাও, এখানে খেলা হবে, তার 1000খানা পিলার থাকবে, 100খানা দরজা থাকবে, hard fetching, beautiful, and do it at once, and when they have splattered it with gems, মানে মণিমাণিক্য খচিত আর কি, and thrown out the dice everywhere, report to me quietly that it is fully built and ready to be entered. Thus the king decided, তাহলে দেখো ও কিন্তু দুর্যোধনের কথা শুনে রাজি হয়ে গেল ধৃতরাষ্ট্র। তাই বলছে thus the king decided to appease দুর্যোধন, মানে দুর্যোধনকে দুঃখ না দিয়ে তার কথা মানতে রাজি হলো। and the great king ধৃতরাষ্ট্র sent for vidura, সে বিদুরকে জিজ্ঞেস করার জন্য লোক পাঠালো। for he never took any decision without asking vidura, and though he knew the evils of dicing, যতই সে জানে না কেন যে ডাইসিং এর খারাপ দিক রয়েছে প্রচুর, he was drawn to it because of the love he bore his son, মানে আলটিমেটলি ছেলের প্রতি অন্ধ ভালোবাসা, লিটারালি অন্ধ ভালোবাসা আর কি। এবার সেইটার কারণে সে কিন্তু in spite of knowing the particular fact that this particular dicing can bring catastrophe, তার শেষ নিয়ে আসবে হয়তো, তবু সে রাজি হয়ে গেল। when the sagacious vidura heard that the gate of Kali, Kali কি জানো তো? Kali হচ্ছে তোমার the demon with evil doings, ওকে? এটা হতে পারে হয়তো কলকিকে হয়তো ইন্ডিকেট করতে পারে পরবর্তীকালে, কলকি অবতার যে বলা হয় না, কিন্তু এখানে কালী মানে ধরে নাও যে ইল ডেমন বা ডেমন
উইথ ইভিল ডুইংস। এখানে বলছে দ্য স্যাগাসিয়াস মানে ওয়াইজ আর কি, when the sagacious Vidura heard that the gate of Kali was upon them, মানে খারাপ সময় তাদের উপর নেমে আসছে, and the maw of destruction মানে ডিস্ট্রাকশন তাদেরকে এনগালফ করতে আসছে, গিলে খেতে আসছে, had opened, he hastened to ধৃতরাষ্ট্র, শুনেই দৌড়াচ্ছে আর কি রীতিমতো বিদুর। ব্রাদার অ্যাপ্রোচড গ্রেট স্পিরিটেড এল্ডার ব্রাদার, ওরা যে ব্রাদার আমি বলেছিলাম আগে, তাই বলছে ওয়ান ব্রাদার অ্যাপ্রোচড গ্রেট স্পিরিটেড এল্ডার ব্রাদার and bowing with his head to his feet he spoke his word, কি বলছে? I do not welcome my lord king the decision you have taken, মানে যে ডিসিশনটা তুমি নিয়েছো সেই ডিসিশনটাকে আমি অ্যাকসেপ্ট করছি না। act to avoid that a breach occur among your sons on account of dicing, মানে এই গেম যদি খেলা হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর রকম একটা ব্রিচ, একটা গ্যাপ তৈরি হবে, এবং সেই গ্যাপটা কিন্তু ধ্বংসের কারণ হতে পারে। এটা আমরা জানি পরবর্তীকালে তাই হয়েছে। ধৃতরাষ্ট্র says steward there shall be no quarrel among my sons with my other sons, মানে ছেলেদের মধ্যে কোনো গন্ডগোল হবে না। the gods in heaven will surely lend us to their grace, holy or unholy, beneficent or maleficent, the family game of dice shall proceed, মানে ভালো হোক খারাপ হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, যাই হোক না কেন এই ফ্যামিলি গেম যেটা আর কি ডাইসিং এর, সেটা এটার মতো করেই চলবে। ফর সার্টেনলি ইট ইজ সো ডেস্টাইন্ড, এটাই ভাগ্য, এরকম ভাবেই হবে। when I and the bull of the Bharata ভীষ্ম আর near, মানে আমি আছি ভীষ্ম আছে, no foul play ordained by fate can possibly occur, মানে কোনো খারাপ কিছু হতে পারে না, আমি আছি ভীষ্ম আছে, তো সমস্যা কিছু। go at once on your chariot with steeds মানে ঘোড়া আর কি, হর্স, that match the wind of speed, মানে তোমার ছকটে করে বা তোমার যে চ্যারিয়েট রয়েছে সেই চ্যারিয়েটে করে দ্রুত গতিতে তোমরা খান্ডবায় যাও, মানে যেখানে আর কি ইন্দ্রপ্রস্থ সেই জায়গাটা, টু দ্য খান্ডবা ট্র্যাক্ট অ্যান্ড ব্রিং যুধিষ্ঠির, সেখানে গিয়ে যুধিষ্ঠিরকে বলে যুধিষ্ঠিরকে নিয়ে এসো। মাই ডিসিশন শ্যাল নট বি সার্কামভেন্টেড, মানে ইভেডেড বা অ্যাভয়েডেড বা বাইপাস, মানে আমার ডিসিশনকে কোনো রকম ভাবে কিন্তু বাইপাস করা যাবে না, সেটাকে ইভেড করা যাবে না। বিদুর আই টেল ইউ I deem it supreme destiny that makes this befall, মানে ভাগ্যই আলটিমেটলি চালনা করছে, ভাগ্যই সেদিকে নিয়ে যাবে। thus spoken to the sagacious Vidura thought, মানে বিদুরতা ওয়াইজ, উইজডম রয়েছে ওর মধ্যে, সে বলল ইট ইজ নট, এটা ভাগ্যের ব্যাপার নয়। হ্যাঁ, and greatly disturbed, সে খুব ডিস্টার্ব, কারণ জানে এর ভবিষ্যৎ কি হতে চলেছে। and greatly disturbed he went to the wise ভীষ্ম the son of the river, মানে গঙ্গাপুত্র, ভীষ্মর কাছে সেখানে সে গেল কাউন্সিল করার জন্য যে এটাকে যদি কোনো রকম ভাবে থামানো যায়। ঠিক আছে, এই হচ্ছে তোমার সেকশন 45, এখানে এন্ড হচ্ছে। তাহলে আমরা আজকে পড়লাম সেকশন 43, সেকশন 44 এন্ড সেকশন 45। একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে আজকে কিন্তু আমাদের 4, 5, 6, 7, 8 পাতা পড়া হয়েছে আজকে। এটা বুঝতেই পারছো, যত সময় যাবে তোমরা যত অ্যাবিচুয়েটেড হবে এর সাথে, তত কিন্তু আমরা আরো স্পিড অ্যাকোয়ার করতে পারবো বা গ্যাদার করতে পারবো, আরো তাড়াতাড়ি পড়তে পারবো। নিজেরা একটু পড়ো। আচ্ছা, এনি কোয়ারি আপ টু দিস? ওই ওয়ার্ড মিনিং স্যার, ভাতাধানা ব্রাহ্মণদের সেই পাঠিয়ে দেওয়া হলো, মানে ফিরিয়ে দেওয়া হলো, এই ব্যাপারটা ঠিক বুঝলাম না। না, ওখানে একটা গ্রুপ ছিল, ওরা মানে কোন সময়টা বলতো ফিরিয়ে দেওয়ার কথা? ওই যে ক্যাটলস নিয়ে এসেছিল ওই জায়গাটার কথা বলছো? হ্যাঁ স্যার, ওই জায়গাটা। হ্যাঁ, ওরা এসেছিল ওই উপঢৌকন হিসেবে ক্যাটলস গুলোকে নিয়ে, গবাদি পশু নিয়ে, কিন্তু ওদেরকে ওটা ঢুকতে দেওয়া হয়নি, কারণ ওটাও মানে ওটাতে সবকিছু নয় আর কি। তারপরে তারা আরো সেই দামি দামি জিনিসপত্র নিয়ে এলো, তখন তাদেরকে এন্ট্রি দিয়েছিল, এটাই বলছে। ঠিক আছে স্যার। কারা ঢুকতে দেয়নি ওখানে, মানে মানে অর্জুনরা আর কি। হ্যাঁ, মানে ওখানে বলা হতো যে এখানে ঢোকার জন্য যে পরিমাণ তোমার জিনিসপত্র দিতে হবে সেই পরিমাণ জিনিসপত্রতে ওটা জাস্টিফাইড নয় আর কি, ওই কটা জিনিস, সেটাই ভাবছে। আচ্ছা, আর কেউ কিছু বলছো? হ্যাঁ, কালী মানে আমি যেটা বললাম এটা হচ্ছে যে আর ডিমন উইথ ইভিল ডুইংস। ওকে, বলছে খারাপ দিক সেটা আসতে চলেছে আর কি। ওই যেটা বললাম যে বিদুর, ওই আমি বললাম যে এটা হতে পারে, মানে ডিমন উইথ ইভিল ডুইংস হচ্ছে কালী, হতে পারে হয়তো এটা ভবিষ্যতের কল্কি অবতারকে হয়তো ইন্ডিকেট করতে পারে, কিন্তু সেটা স্পষ্ট নয় আর কি। লর্ডলি প্রিন্সলি মানে কি, মানে সব একটা
হাই একটা স্ট্যাটাসকে পয়েন্ট আউট করছে, সেই জন্য লর্ডলি বা প্রিন্সলি এই ধরনের টার্মিনোলজি ইউজ করা হচ্ছে। স্যার আর বুল অফ ভারতাসটা কি স্যার? ওই যে বললাম ভরতের যারা পুত্র তাদের মধ্যে সবথেকে শক্তিশালী, ওই জন্য বুল। মানে দুর্যোধনকে বোঝানো হয়েছে তো? কখনো দুর্যোধনকে, কখনো ভীষ্মকে, মানে নানা সময় নানাজনকে বলা হচ্ছে এটা। এগুলো সব মানে কথাবার্তা আর কি, বুঝতে পেরেছো? মানে জাস্ট তোমার কি বলবো আর কি, যে জাস্ট কাইন্ড অফ অ্যাড্রেসিং, বুঝতে পারলে? স্যার স্যার কম্বোজাটাকে কি কম্বোজাটা জাতি, হ্যাঁ। ও সাকরা জাতি। কি বলছো সঙ্গীতা, বলো। বলছি ওই সাকরাটা একটু বলবেন? শকরা, হুম। শকরা হচ্ছে ওদের একটা মানে পুরোনো সময়কার একটা ইয়ে আর কি, তোমার মানে ওটা একজন পার্সন যাকে ফলো করে ওরা ওই ইয়েতে চলছে, মানে ওদের কুরু বংশের মধ্যেই পড়ে, অনেক পুরোনো সময়কার আর কি। বা তার সঙ্গে রিলেটেড যখন তোমার আর কি ওয়ান অফ দ্য 58 গডস বলা হচ্ছে সেই সময়কার প্রেক্ষিতে। পরের দিকটাতে ইমমর্টাল স্পেস ফর সাকরা, এই জায়গাটা বলছো তো? হ্যাঁ হ্যাঁ সঙ্গীত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওখানে ওই সাকরা হচ্ছে তোমার ওই ওয়ান অফ দ্য 58 গডস। আমি বললাম যে ইন্দ্র অর আ সান অফ অদিতি, এরকম কিছু আর কি। কোন গডস এর কাদাল কাদাল ওটা কি? কোথায় আছে একটা বলো, লাইন নাম্বার বলো, আমি বলছি। লাইন নাম্বারটা বলো। 11 পেজের হচ্ছে শেষের দিকে, ওই যে দা কাম্বুজা সেম সিম হাইটস অফ দা কাদাল। ও কাদাল ডিয়ার, ওটা হরিণের প্রজাতি। ও আচ্ছা। আর কেউ কিছু? আর ওয়াইফ কেন? হ্যাঁ, ওয়াইফ বিশ্ব বলছে কেন? বিশ্ব ওয়াইজ, তাই ওয়াইজ মানে কি, মানে দ্য পারসন হু হ্যাজ উইজডম, প্রাজ্ঞ, তাই না? স্যার পেজ নাম্বার 12 এর দ্য ওশান বাকেট থেকে ওই প্রিসিয়াস স্টোনস অফ দি যে সেন্টেন্সটা আছে ওটা একটু বলবেন না? জুয়েলারি এসব দিয়ে ওটাই? হ্যাঁ, ওইসবই, আর কিছুই না, ওখানে সব পুরোটা তাই আছে। মানে অ্যাড্রেস করা হয়েছে বিভিন্ন রকম ভাবে। পেজ নম্বর 12 এর 35 নম্বর লাইনে দেখবেন স্যার, নাইদার দ্য কিং অফ গডস অর নর ইয়ামা নর ভারুনা, ওটা একটু বলবেন স্যার? হ্যাঁ, ওখানে বলছে যে গডসও নয়, যৌমও নয়, বরুণা নয়, হ্যাঁ, কারোর কাছে এই পরিমাণ আর কি অর্থ আমি দেখিনি, ওয়েলথ দেখিনি, যে পরিমাণ যুধিষ্ঠিরের কাছে রয়েছে। মানে যুধিষ্ঠিরের কাছে যে পরিমাণ সম্পদ আছে, এগুলো মানে কোনো ভগবানের কাছে, মানে ঈশ্বরের না, কাছেও নেই নেই, তাই নেই, তো? হ্যাঁ 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 মানে দুর্যোধন এটা বলতে চাইছে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। আর কোনো কোয়ারি? আচ্ছা, আমার না এই সব চ্যাট গুলোকে দেখা সম্ভব হচ্ছে না, তোমরা একটু মাইক্রোফোন অন করে করেই বলো। স্যার বিদুর কি প্রফেট ছিল? বিদুর প্রফেট ছিলেন না, কিন্তু আলটিমেটলি বিদুর ওয়াইজ ছিলেন। হ্যাঁ, মানে দূরদর্শী মানে কিন্তু প্রফেট নয়। দূরদর্শী মানে হচ্ছে যে আলটিমেটলি যে আর কি ভবিষ্যৎ দেখতে পায় সেটা, মানে মানে তুমি এই যে তুমি ধরো আজকে তুমি একটা কোনো কাজ করবে এবং তুমি ভাববে যে ভবিষ্যতে তোমার এই কাজটার ফলাফল কি হতে পারে, হ্যাঁ, সেইগুলো হচ্ছে তোমার দূরদর্শিতা। প্রফেট ব্যাপারটা পুরো আলাদা, মানে বিদুর ইজ না টাইরেসিয়াস অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, এই অবধি থাক, তারপরে যদি আবার পরে পরের দিন স্যার পেজ পরে যখন শুরু নাম্বার করবো তখন 13 এ 45 লাইন যেটাই আছে ওখানে একটা মানে তার একটু পরে আছে যে when they have splattered it with gems and thrown out the dice everywhere, জেমস মানে এখানে কি প্রসঙ্গে বলা হয়েছে স্যার? কোন জায়গাটা বলো, লাইন নাম্বার 45 এর পরে? হ্যাঁ হ্যাঁ, লাইন নাম্বার 45 এর পরে ওই 48 এরকম যে and when they have splattered it with gems and ও আচ্ছা, thrown out হ্যাঁ, the বুঝতে পেরেছি। dice everywhere. ওখানে ওখানে ধৃতরাষ্ট্র বলছে যে ওই যে গেমটা খেলা হবে তার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার বড়সড়, এবং সেরকম একটা প্যান্ডেমোনিয়াম টাইপ কিছুটা তৈরি করো, এবং তৈরি করার পর এরকম ভাবে সাজাও, সব যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে বলবে, এবং যাতে ওরা এসে খেলতে পারে, এটাই হচ্ছে মূল ব্যাপার। ও আচ্ছা, ঠিক আছে স্যার হ্যাঁ বলো।
স্যার বলছি ওই সিলেবাসে যে দুটো শেষে যে দুটো বইয়ের কথা বলেছেন, অ্যারিস্টটল পোয়েটিস এবং লিটারেসি থিম, স্যার এই বই দুটো অ্যাকচুয়ালি এগুলো তোমাদের মানে এক্সটেন্ডেড স্টাডির জন্য দরকার, বুঝতে পেরেছো? মানে ধরো ট্র্যাজেডির বেসিক কনসেপ্টস, সেগুলোর জন্য ওগুলো হয়তো দরকার লাগতে পারে। এবার সেইভাবে তুমি ভাবো, ওগুলো এখন আপাতত না হলেও চলবে, পরবর্তীকালে দেখা যাচ্ছে আর কি। এখন যেগুলো বলেছি এগুলোই কেন। ঠিক আছে, এই অবধি তাহলে আজকে। এরপরে আবার দেখা যাক। আমি তোমাদের আগামীকাল আর পরশুটা আমি থাকবো না, তারপরে এসে আমি তোমাদেরকে ভিডিওগুলো দেবো ওই ইয়ের ওপরে, ওই কি বলে ওভিডের ওপরে আর কি। আবার ওই পার্টটাও ওদিকে চলতে থাকবে। ঠিক আছে, টুডে আপ টু দিস, থ্যাংক ইউ। লিভ করে যাও সবাই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, পড়ো, দেখো বুঝতে পারবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ইয়েস।